তো আমাদের ক্লাসের হচ্ছে মেইন অবজেক্টিভটাই হচ্ছে মলিকুলার ড্রয়িং, 3D স্ট্রাকচার, ডিএফটি সেটআপ এন্ড রেজাল্ট। মেইনলি আমাদের ফোকাস, ওর যে ফোকাসটা সেটা হচ্ছে এটা। প্লাস আমাদের মেইন যে আমাদের সিলেবাসের মধ্যে আপনাদের প্রত্যেকটা ডেতে মোটামুটি আমরা কি কি কভার করার ট্রাই করব, কি কি কভার করব সেই ব্যাপারটাকেও আর কি আমরা করছি। তো আমরা চেষ্টা করব যতটুকু আমরা ওখানে মেনশন করছি তার ম্যাক্সিমাম ব্যাপারগুলোকে কভার করার জন্য। তো আমাদের আজকে ডে 1, আমরা প্রথমে বলছিলাম আমাদের ডে 1টা ওরিয়েন্টেশন ক্লাস। ইউজুয়ালি আমরা হচ্ছে বৃহস্পতি আর শুক্রবার এই 2 দিনের রাতের বেলা নিবো আর কি। তাতে হয় কি, অনেকে আছে জব করে, অনেকে আছে ইউনিভার্সিটিতে, অবশ্যই ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি থাকে। তো বৃহস্পতিবার রাতে করলে কি হয়, শুক্রবার পরের দিন ছুটি থাকে, আবার শুক্রবার ম্যাক্সিমাম জায়গায় শনিবার বন্ধ। তো শুক্রবার রাতে করলে কি হয়, শনিবারটা বন্ধ থাকে। তো এই 2 দিন আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি প্রেফার করি আমাদের ক্লাসটা করার জন্য। আর আজকে একটু অড টাইমে হয়ে যাওয়ার কারণটা হচ্ছে মেইনলি আমাদের ক্লাস শিডিউলটা 10 তারিখ রাখা হয়েছিল আমাদের কোম্পানি থেকে। অ্যাকচুয়ালি এভাবে মানে সামহাও এটা একটা মেবি মিস্টেক, কারণ নাইলে আমাদের প্রতিটা কোর্স লঞ্চই হয় বৃহস্পতিবারকে টার্গেট করে। তো আনফরচুনেটলি এবারে একটু প্রবলেম হয়েছে। এনিওয়েজ, তো এর পরের যে ক্লাসটা হবে আমাদের সেকেন্ড ক্লাসে, সেটা শুক্রবার রাতে হবে। আহ, এর পরের ক্লাসটা, এন্ড দেন তারপরের থেকে প্রতি বৃহস্পতি এবং শুক্রবার রাতে। আমি কিছু বেসিক কথা আগেই বলে নিচ্ছি, কারণ তাতে করে কনফিউশনটা থাকবে না। এবং রেকর্ডিং হচ্ছে, তো যারা আসবে না রেকর্ডিং, শুরুর দিককার রেকর্ডিং সবাই মোটামুটি শুন। তো আশা করি শুনলে বুঝতে পারবে। রেকর্ডিং, ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করে আপনারা যে ইমেইলটা আমাদেরকে দিচ্ছেন ওই ইমেইলে আমরা অ্যাক্সেস দিয়ে দিই। যাদের জাস্ট মেইলে চলে যাবে, অথবা আমরা মেইলের অ্যাক্সেস দিয়ে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করব আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার ওই মেইলে ইউটিউব খুললেই বা ইউটিউব অ্যাকাউন্ট থাকলেই আপনার অটোমেটিক্যালি ওই ভিডিও চালু হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি একাধিক ইমেইলে অ্যাক্সেস নিতে চান তাহলে সেই গ্রুপে তার আরেকটা ইমেইল দিয়ে রাখবে, তাহলে আমরা সেই মেইলেও অ্যাক্সেস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো অরিডর কিছু নাই। আমাদের কোর্স শেষ হওয়ার 2 মাস পর্যন্ত কোর্সের রেকর্ডিং অ্যাভেলেবল থাকবে, তারপরে রেকর্ডিংটা আর থাকবে না। তো আমাদের যেদিন কোর্স শেষ হবে ওই দিন থেকে 2 মাস। এটার কারণ হচ্ছে আমরা যেদিন আমাদের কোর্স শেষ হবে সেই থেকে 1 মাস আমরা সময় দেই আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেটাকে দেওয়ার জন্য, কমপ্লিট করে দেওয়ার জন্য। আর বাকি 1 মাস থাকে জিনিসগুলা, যারা অনেকে আছে ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই, তারা যেন জিনিসটাকে দেখে শিখতে পারে। এটা গেল। আর আমাদের অ্যাটেন্ডেন্স ব্যাপারটাকে একটু আমরা ফলো করার ট্রাই করি। আমরা ফলো করার ট্রাই করি ইন আ সেন্স, আমরা যখন ইভালুয়েট করি অ্যাসাইনমেন্ট গুলাকে, তখন আমরা যাদের আমরা অ্যাটেন্ডেন্স প্রতিটা ক্লাসের মাঝামাঝি সময়ে কালেক্ট করি, একটা স্ক্রিনশট আমরা কালেক্ট করি। তো তারপরে আমরা মিলায় দেখি আর কি, নামের সাথে ট্রাই করি মিলায় দেখা। যেমন অনেকে আছেন নামগুলা ভিন্ন ভিন্ন দেন, নামগুলার সাথে কিছু থাকে, বাট অ্যাকচুয়াল নামটা আমরা চেষ্টা করি মিলায় দেয়। যখন রেকর্ডিং এ আমরা যখন দেখবো এটা চেক করে, আমরা যখন দেখবো যে একেবারেই অ্যাবসেন্ট, একেবারেই ক্লাসে প্রেজেন্ট নাই, সেক্ষেত্রে সার্টিফিকেশনে টোটাল একটা ক্লাস অফ প্রেজেন্ট পার্সেন্টেজ, নাম্বার অফ ক্লাস দেওয়া থাকে, এবং সে কতটি ক্লাসে প্রেজেন্ট ছিল সেটা সার্টিফিকেটে উল্লেখ করা থাকে। তো ফর এক্সাম্পল কেউ একজন আহ, যখন আমি আমি স্ক্রিনশটটা আগেই বলতেছি মাঝামাঝি সময় নিব। ফর এক্সাম্পল আমি 9টার দিকে যদি ক্লাস শুরু করি, আমি 10টার দিকে স্ক্রিনশটটা নিব। 11টা যদি পর্যন্ত যদি ক্লাস হয় তো, বা ধরেন আমি 9টা 45 বা এরকম টাইমে স্ক্রিনশটটা নিব। ফর এক্সাম্পল কেউ একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিল, ধরেন নাম্বার অফ ক্লাসেস তো 8টা লেখা আছে, প্রেজেন্ট ক্লাসেস লেখা থাকবে 1, এবং পার্সেন্টেজটা লেখা থাকবে ওখানে, টোটাল প্রেজেন্ট বা অ্যাবসেন্ট এরকম পার্সেন্টেজ একটা দেওয়া থাকে। তো সার্টিফিকেটে এরকম দেখলে নিজের কাছেই খারাপ লাগে যে
টোটাল নাম্বার অফ ক্লাসেস আমার ছিল, টপিক কভার হয়েছে এতগুলা ক্লাস ওয়াইজ, এবং আমি পার্সেন্টেজ হচ্ছে আমার 0%, বা আমার পার্সেন্টেজ হচ্ছে 8টা ক্লাস, তো একটা ক্লাস করলে মোটামুটি 10 to 15%-এর কাছাকাছি মেবি চলে যায় অ্যাটেন্ডেন্স। তো আমার ক্লাস হচ্ছে 15%, জিনিসটা দেখতেই খুব খারাপ লাগে। তো ট্রাই করবেন ক্লাসে প্রেজেন্ট, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর আমরা সার্টিফিকেটটার অফলাইন কপি এন্ড অনলাইন কপি দুইটাই প্রোভাইড করি। অফলাইন কপিটা আমরা প্রোভাইড করি আফটার আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশনের পরে, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে অফলাইন কপিটা দিয়ে দিই। সবার একটা অ্যাড্রেস দেওয়া থাকলে আমরা সেই অ্যাড্রেসের থ্রুতে আমরা হচ্ছে কুরিয়ারের থ্রুতে এটাকে ডেলিভারি, এটা গেল। আর কুরিয়ার থ্রুতে আমরা ডেলিভারি করি, আর অনলাইন কপিটা আপনাদেরকে আমরা অ্যাসাইনমেন্ট শেষ করার সাথে সাথে সবাইকে একসাথে তাদের ইমেইলের মধ্যে পিডিএফটা পাঠিয়ে দিই। আর অফলাইনটা একটু দেরি হয়, কুরিয়ার পাঠাইতে আমাদের একটু সময় লাগে, এখান থেকে প্রসেস করে আপনাদের সিল সিগনেচার করে দেন ওটাকে আমাদের খাতায় এন্ট্রি করে দেন ওটাকে পাঠাইতে সময়। আচ্ছা, ওকে, তো আমরা এবার শুরু করি। তো আমাদের কোর্স ইনস্ট্রাক্টর দের পরিচয় হচ্ছে, আমি এখন দিচ্ছি। আমার নাম হচ্ছে মাহির আজমল, আমি গ্রাজুয়েট স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট হয়েছে আমার। এখন রিসার্চ ইন্টার্ন হিসেবে আমি আছি হচ্ছে আইসিডিডিআরবি তে, মহাখালীতে ইন্টার্নশিপ করতেছি আইসিডিডিআরবি তে। আর আমার সাথে আরেকজন ক্লাস নেবেন, সে শুধু একটা পার্ট নেবেন, দুইটা দুইটা ক্লাস হয়তো বা তিনি নেবেন। ওনার নাম হচ্ছে রাইসা আলম, উনিও গ্রাজুয়েট স্টুডেন্ট, এবং এখন আপাতত মাস্টার্সে আছেন। তো আমরা দুইজন মিলে আর কি এই কোর্সটা রান করবো। আমি 5 to 6 ক্লাসেস কন্ডাক্ট করব, এবং অন দ্য আদার হ্যান্ড রাইসা আলম উনি হচ্ছেন 2 to 3 পার্ট ক্লাসেস কন্ডাক্ট করবো। ওকে, তো আমাদের ফার্স্টে আমরা ডিএফটি বা এই ব্যাপারগুলা থেকে আমরা হচ্ছে ই করছি হচ্ছে কোন সফটওয়্যার আমাদের লাগবে। আমরা সফটওয়্যার ইনস্টলেশনটা সবার আগে ফোকাস করছি। আপনাদের সবাইকে একটা ইমেল পাঠানো হয়েছে ক্লাসের ঠিক 10 মিনিট আগে, এবং একটা ড্রাইভের অ্যাক্সেস দেওয়া হয়েছে সবাইকে, সবার ইমেইলে। তো সেখানে আমরা আপাতত সফটওয়্যার কিছু আপলোড করছি, যেগুলো নেসেসারি সফটওয়্যার ছিল সেগুলো আমি আপলোড করছি। তার মধ্যে গসভিউ আপলোড করা হয়েছে, গসিয়ান আপলোড করা হয়েছে, অ্যাভোগাড্রো আপলোড করা হয়েছে। এই তিনটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট সফটওয়্যার আমাদের এই কোর্সের জন্য। অ্যাজ আমরা অ্যাভোগাড্রো কেন ইউজ করব বা এটার সুবিধা কি, অন দা আদার হ্যান্ড গসভিউ অ্যান্ড অ্যাভোগাড্রো সেম কাজ করে। তো আমরা কেন গসভিউ তে প্রিপেয়ার না করে, ড্র না করে অ্যাভোগাড্রো ইউজ করব, এবং এটার বেনিফিট কি সেটা আমরা আজকের ক্লাসে মোটামুটি ডিসকাস করব। এরপরে আমাদের কিছু কনভার্টার দরকার হতে পারে, আমি বলছি না হবে, বাট অনেকের দরকার হতে পারে, যেহেতু আমরা এখানে ম্যাক্সিমামই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যাটেরিয়াল সায়েন্স এই টাইপের ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স। সো আমাদের ড্র করা সবচাইতে বেশি দরকার হবে, বিকজ অফ সিনথেটিক কম্পাউন্ড আমরা যখন নিয়ে কাজ করব তখন আমাদের ড্রয়িংটা খুব, স্কিলটা খুব থাকা লাগবে। তো এখানে আমি জানি আপনারা সবাই অনেক আহ, আহ, এখানে আমাদের একজন মানে সবাই অনেক নলেজেবল পার্সন, সবাই জানেন কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড, ভ্যালেন্স কি, দেন হচ্ছে আমার বন্ডিং অরবিটাল কি, লোন পেয়ার ইলেকট্রনস কি, অ্যান্টি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল, সবই আপনারা জানেন। বাট আমরা চেষ্টা করব তাও কিছুটা ইনসাইট আপনাদেরকে প্রোভাইড, অ্যাজ এটা আমাদের দায়িত্ব। বাট আমরা চাইতেছি না আপনাদেরকে কোনো লেকচার দিতে, লেকচার ক্লাসের মতন গদবাঁধা কিছু জিনিসপত্র দেখাইতে, আমরা চাইতেছি প্র্যাকটিক্যাল জিনিস দেখাইতে। কারণ লেকচার গদবাঁধা জিনিসপত্র এগুলো আপনারা চ্যাট জিপিটি আছে, অনেক কিছু আছে, এখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা আপনাদেরকে এটা শেয়ার করছি। আমার কথা শুনতে শুনতে আপনারা যদি পসিবল হয়, আমি এখন এখানে আপাতত খুব বেশি কিছু না, জাস্ট সামান্য কয়েকটা স্লাইড দেখানোর জন্য স্লাইড দেখাইতেছি অ্যাকচুয়ালি অনেস্টলি। দেখবেন ম্যাক্সিমাম ক্লাস আমাদের হ্যান্ডস অন ট্রেনিং এ হবে, স্লাইডের থেকে আমরা ওয়েবসাইট, সফটওয়্যার, টুলস এগুলাতে বেশি থাকি। আচ্ছা, তো আপনারা চাইলে এটা একটু ইনস্টল করে ফেলতে পারেন খুব দ্রুত। ওখানে ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে, পাসওয়ার্ড, সিরিয়াল নাম্বার সবকিছুই দেওয়া আছে। এবং আমি আশা করি উইন্ডোজের ইনস্টলেশন সবাই আমরা জানি, খুব বেসিক জিনিস, লাস্টে ইএক্সি ফাইল থাকে, ডাবল ক্লিক করলে নেক্সট 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 ফিনিশ।
এইভাবে আমরা ইনস্টল করে ফেলতে পারবো সবগুলা সফটওয়্যার সেম। একটু চেষ্টা করেন এটাকে ইনস্টল করার। আহ আচ্ছা। উম, আচ্ছা আমি বোধ হয় হোস্ট টুলসটা একটু করে দিলে ভালো হয়। এক সেকেন্ড একটুখানি। সবাই বারবার এন্ট্রি নিচ্ছে তো আমি ওয়েটিং রুমটা ডিসেবল করে দিই। আচ্ছা। ওকে। ওকে। তাহলে আমরা এখান থেকে আপনাদের এই তিনটা সফটওয়্যার দিয়ে দিছি। আরো একটা সফটওয়্যার আমাদের আমরা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, সেটা হচ্ছে ও ব্যাবল, মানে ওপেন ব্যাবল গুই, যেটা হচ্ছে ওপেন ব্যাবলের একটা টুলস। এটা আমরা আপলোড অলরেডি করে দিছি, বাস জাস্ট হচ্ছে নেটের কারণে যাচ্ছে, জিনিসটা একটু টাইম লাগতেছে, বাট এখনই আপলোড হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো আপনারা এটাও একটু ইনস্টল করে ফেলেন, মানে এই চারটা সফটওয়্যার একটু দ্রুত ইনস্টল করে ফেলেন, প্রথম চারটা। আচ্ছা, এরপর আমি বাকিগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ওপেন ব্যাবলটা অ্যাকচুয়ালি না কনভার্টার একটা। ধরেন আপনার কাছে একটা এইচডি ফাইল আছে, এখন আপনি পাইমলেও এটাকে কনভার্ট করতে পারেন। আবার আপনি এখন আপনার কাছে স্মাইলিস আছে, যেটা হচ্ছে থ্রি ডি কনভার্ট করার জন্য আপনার কাছে হচ্ছে ক্যানোনিক্যাল স্মাইলিস আছে। এখন আপনি স্মাইলিস তো আর পাইমলও ওপেন করতে পারবেন, তখন আপনার এই ওপেন ব্যাবল কনভার্টার নেবেন। যদিও ওপেন ব্যাবলের থেকে অনেক ভালো ভালো কনভার্টার এখন চলে আসছে, বাট তারপরে স্টিল এই জিনিসটা দরকার পড়বে, এর জন্য আমরা ইনস্টল করে রাখবো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সবচাইতে পপুলার এবং সবচাইতে এফেক্টিভ একটা টুল। এটাকে, এটা হচ্ছে সবচাইতে পপুলার এবং সবচাইতে এফেক্টিভ একটা টুল, সেটা হচ্ছে আহ চার্ম কুইক। চার্ম কোম্পানি বা তাদের অর্গানাইজেশন মেবি, তো তাদের একটা টুলস অনলাইন সার্ভার, যেখানে সবচেয়ে বেস্ট টু ডি ড্রয়িং টুল। এবং এটা বেস্ট বলার কারণ আমি আপনাদেরকে একটু পরে ব্যাখ্যা করতেছি, আমি যখন দেখাবো কেমিক্যাল ড্র করে তখনই আপনারা বুঝতে পারবেন। এবং থ্রি ডি ড্রয়িং এর ক্ষেত্রে সবচাইতে বেস্ট হচ্ছে অ্যাভোকাড। এবং এটাও কারণ কি সেটাও আমি আপনাদের ব্যাখ্যা করবো। সো টু ডি ড্রয়িং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে চার্ম বই, থ্রি ডি ড্রয়িং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট টুলস হচ্ছে অ্যাভোকাড। এরপরে আছে এখানের বাকি যেগুলো আছে, ক্রোম্যাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, এটা আমাদের ইয়ের ব্যাপার না। উম এক সেকেন্ড, একজন কমেন্ট করছে। আপনার কমেন্ট আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। আহ যিনি একটু কমেন্ট করছেন, আপনি আরেকবার একটু হয় মেসেজটা দিতে পারেন। আহ ওর হচ্ছে একটু ভয়েসটা অন করে বলতে পারেন, মানে আপনি কি বলতে চাইছেন মেসেজটা আর কি। না, আমরা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্টে আপনাদেরকে কি কি ইউজ করা হবে, প্লাস হচ্ছে কি কি আমরা ইউজ করবো, সেগুলো সিলেবাসে অলরেডি দিয়ে দিছিলাম আপনাদেরকে। গসিয়ান ইউজ করে, এবং আমাদের টাইটেলটাও ছিল গসিয়ান নিয়ে, গসিয়ান এন্ড গসবো, আমরা এই দুইটা ইউজ করবো অ্যাকচুয়ালি। আপনাদেরকে আমরা যখন সিলেবাসটা যখন ক্লাসের সময় প্রোভাইড করছিলাম, আহ, হ্যাঁ, মলিকুলার বায়োলজি নিয়ে আমাদের কাজ করা অবশ্যই হবে। মলিকুলার বায়োলজি বলতে কি, আপনি দেখেন ব্যাপারটা, আপনি এই নলেজটা কোথায় ইউজ করবেন ইটস আপ টু ইউ, অনেস্টলি। আপনি এখন সাপোজ ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, আপনি অর্গানিক কম্পাউন্ডে কাজ করবেন না, বাট যে হচ্ছে বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, সে কিন্তু এনার্জি মিনিমাইজেশনের জন্য এই গ্রোম্যাক্স টুলটা ইউজ করবে। আপনি ব্যাপারটা বোঝেন ব্যাপার, এটা একটা খুব ভালো কোশ্চেন, অনেকের কাছে আসলে কনফিউশন হইতে পারে। ইম্পর্টেন্ট ইজ নলেজ, আপনার নলেজটা, আপনার আইডিয়াটা, আপনার আহ, যে ইয়েটা, ইমাজিনেশনটা। এখন
ফর এক্সাম্পল যে বায়োলজিক্যাল নিয়ে কাজ করে, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে, তার জন্য অবশ্যই সবকিছু অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক তো খুবই কম, রাইট? তো তখন সাপোজ আমি এনার্জি মিনিমাইজেশন সবগুলা টুলস দিয়ে আপনাদের দেখাইছি। এখন আপনি চুজ করলেন, ওকে ঠিক আছে, আমার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে গ্রোম্যাট সবচেয়ে বেস্ট, অথবা উমুক টুলসটা সবচেয়ে বেস্ট, ওকে আমি ওটা ইউজ করতেছি। ব্যাস। এন্ড আমরা যখন আপনাদেরকে কিছু প্রজেক্ট আইডিয়া নিয়ে কথা বলবো, ক্লাসের মাঝখানে ডিসকাস করব, তখন আমরা বোথ সবগুলা ব্যাকগ্রাউন্ড থেকেই ডিসকাস করবো। সেটা হোক কেমিস্ট্রি, হোক ফিজিক্স, হোক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোক মলিকুলার বায়োলজি, হোক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সমস্ত কিছু। এরপরে চুজ আপনার, আপনি এই নলেজটা কোথায় লাগাবেন। এটা ড্রাগ ডিজাইনিং এর ক্ষেত্রে ওয়ান অফ দা গ্রেট একটা নলেজ। ড্রাগ ডিজাইনিং এর ক্ষেত্রে অবশ্যই আপনার লাগবে যদি আপনি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করতে চান। আপনাদেরকে আমি কয়েকটা পেপারও শেয়ার করব যেখানে ডিএফটি ইউজ করা হয়েছে ড্রাগ ডিজাইনিং, ডিএফটি ইউজ করা হয়েছে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ডিএফটি ইউজ করা হয়েছে মলিকুলার বায়োলজি। অবশ্যই আমরা ইউজ করবো এটা। আচ্ছা, তো এখন আমরা একটু এই টুলস গুলো আপনাদের আশা করি ইনস্টল কয়েকটা হচ্ছে বা আপনারা শুরু করছেন। আচ্ছা, তো আমাদের ড্রয়িং এর ব্যাপারটা আমি একটু প্রথমেই শুরু করব ড্রয়িং দিয়ে। তো আচ্ছা, ড্রয়িং এর কাজটা এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। কেমিক্যাল স্ট্রাকচার ড্রয়িং করা, তার এনার্জি মিনিমাইজেশন করা, এবং তার হচ্ছে ফার্দার প্রসেস করা। ড্রয়িং এর টুল অনেকগুলো আছে, তার মধ্যে বললাম সবচাইতে বেস্ট হচ্ছে চার্মগুই, এন্ড সবচাইতে বেস্ট 3D হচ্ছে অ্যাভোগাড্রো, এবং দুইটার কম্পারিজন আমি দেখাবো। এখন সুইস অ্যাডমে এই টুলসটা আপাতত আন্ডার মেইনটেনেন্স আছে, এটা এখন চলতেছে না, বাট এটাও খুব বেস্ট ড্রয়িং এর জন্য, কারণ এর ডিরেক্ট আপনাকে স্মাইলিস দিয়ে দেয়। এখন আসি, বারবার এই কথাগুলো বলতেছি, স্মাইলিস, দেন এই যে জিনিসগুলো আমি বারবার বলতেছি, ওকে, আচ্ছা, এখানে যাদের আপনারা যারা টুলস ইনস্টল করতেছেন, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। আমাদের এইটা লক করা, তো এটার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 সবার জন্য। আপনারা যারা এই টুলসটা ইনস্টল করতেছেন, এই রার ফাইলটা ওপেন করতে আপনার পাসওয়ার্ড দরকার হয়, পাসওয়ার্ড ইজ 1 2 3। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। তো এটা গেল। এখন আসেন আমরা হচ্ছে আমাদের চার্ম গুই এন্ড, আচ্ছা, চার্ম গুইতে আমরা একটু যাই দেখি কিরকম এটা টুলসটা। আচ্ছা, টুলস না, এটা একটা সার্ভার। তো charmgui.org, এটা হচ্ছে আমাদের লিংক ওয়েবসাইটের, অথবা আপনি জাস্ট নর্মালি গুগলে চার্মগুই লিখলে চলে আসবে, এর বিশেষ কিছু না। এই যে প্রথম প্রথম লিঙ্কটাই চলে আসবে চার্মগুই। এবং যিনি বায়োলজিক্যাল ব্যাপারগুলো দেখানো হবে কিনা, চার্মগুইও ওয়ান অফ দা বেস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের জন্য আহ, একটা ওয়েব সার্ভার। কেন সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। আমি ওয়েবসাইটের ভিতরে একটু ঢুকি। তো এখানে আহ, ঢুকলে আপনার কাছে রেজিস্ট্রেশন করতে বলবে, লগ ইন করতে বলবে একজন। ঠিক আছে? তো যাদের কাছে এডুকেশনাল মেইল আছে তারাই একমাত্র এখানে লগ ইন করতে পারবে। এডুকেশনাল মেইল দিয়ে এখানে লগ ইন করতে হয়। অর্থাৎ এরকম যখন দিবেন আপনার ইউজার আইডি লগ ইন, যখন লগ ইনে ক্লিক করবেন, তখন আপনার কাছে একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ডের সাবমিশন চাইতেছে। তো যখন, আচ্ছা, কোন অ্যাপটা একটু বলবেন? গসিয়ান, গসভিউ, এই দুইটার কোনো লিংক আপনি পান নাই? আহ, আমি হচ্ছে আপনাদের ইমেইলে দিছি। আচ্ছা, যদি আপনি না পেয়ে থাকেন কোনো সমস্যা নেই। আপনার ইমেল আইডিটা আমি হচ্ছে আপাতত কিছুক্ষণের জন্য এটা মানে এই কোর্সের যে ইয়েটা, সেটা হচ্ছে আমি পাবলিক করে দিচ্ছি, মানে এনিওয়ান ক্যান অ্যাক্সেস দিস লিংক, আমি এরকম করে দিচ্ছি, এবং আমি লিংকটা আপনাদের মেসেজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি একটু আপনার মেইলটা তাও চেক করেন, আশা করি আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো ভিন্ন মেইল দিয়ে আপনি ট্রাই করতেছেন, অথবা আপনি হয়তো বা পান নাই। ওকে, ঠিক আছে, আমি এটা পাবলিক করে দিছি। যাদেরই হচ্ছে না কোনো সমস্যা নাই, আমি এটা এনিওয়ান উইথ দিস লিংক করে দিছি, এবং আমি আমার চ্যাটে দিয়ে দিছি।
কোর্স ম্যাটেরিয়ালস এর সমস্ত কিছু আপাতত পুরা ক্লাস টাইমে ওপেন থাকবে। আপনি যে কোনো ইমেল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন যে কোনো টাইমে। এখন একটু দেখেন এখন অ্যাক্সেস করতে পারতেছেন কিনা সবাই, একটু যাই যে কয়জন বলছেন। শাহিন ভাই মুবি বলছেন, এন্ড আরেকজন আপনি বলছেন। তো একটু দেখেন এখানে এখন পারছেন। আশা করি এখন পারবেন। আমি এখন অনুমান করে দিচ্ছি। আচ্ছা, এনিওয়েজ, তো এখানে লগ ইন আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো যখন আপনি রেজিস্টার করবেন, আপনার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে। আহ, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে একবারে আপনার নামটা লিখতে হবে, অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে আপনার কোন ইউনিভার্সিটিতে আপনি এখন আছেন, এবং আপনাকে অবশ্যই এখানে বলছে যে ডট কম হওয়া যাবে না, কারেন্ট অ্যাফিলিয়েশন ইমেল অনলি। আপনি কারেন্ট অ্যাফিলিয়েশন ইমেল ছাড়া এখানে কোনো ডট কম, ডট ইয়াহু.com, জিমেল.com এরকম টাইপের কোনো ধরনের কোনো ইমেল অ্যাকসেপ্টেড না। অবশ্যই আপনাকে এডুকেশনাল মেইল থাকতে হবে। এখন আশা করি আমি ম্যাক্সিমামেরই এডুকেশনাল মেইল আছে। আমি যতটুকু লিস্ট আপনাদের রেজিস্ট্রেশন লিস্ট পেয়েছি, প্রত্যেকেরই ইউনিভার্সিটি থেকে এডুকেশনাল মেইল দেওয়ার কথা, যে কটা ইউনিভার্সিটি আমি দেখছি। কারো কাছে কি নাই এমন কেউ কি আছেন? কেউ একজন মেবি ভয়েস অন করছেন, কিছু বলতে চাচ্ছেন। কারো কাছে যদি না থাকে একটু বলেন, হয়তো সেটার জন্য আমরা ডিফারেন্ট ভাবে কোনো ব্যবস্থা করার ট্রাই করব, বা আপনাকে অন্য কোনো টুলস সাজেস্ট করতে পারবো, প্লাস অন্য কোনো ভাবে এটাকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবার কাছেই এডুকেশনাল মেইল আছে এবং সবাই এডুকেশনাল মেইল দিয়ে আপনারা হচ্ছেন এটাকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, যার নাই, আমি হচ্ছে তাকে আমার পার্সোনাল ইমেইলটা, আমার পার্সোনাল ইমেইল এবং আমার পার্সোনাল পাসওয়ার্ডটা, মানে আমার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব। যার নাই সে আমার আইডি দিয়ে লগ ইন করে করতে পারবেন। আর আমি আপাতত এখনই দিয়ে দিচ্ছি আমার আইডি এন্ড পাসওয়ার্ডটা। এটাতে একবারে ঢোকার জন্য, একবারে ঢোকা যায়, অনেকেই ঢুকতে পারে, অনেকেই ঢুকে কাজ করতে পারে, বাট তারপরেও জানি না আসলে ক্র্যাশ করে কিনা বা সামথিং কিছু একটা। বাট এটার পাসওয়ার্ডটা কেউ দয়া করে চেঞ্জ করেন না, এটা রিকোয়েস্ট থাকলো। পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কিনা এই জন্য, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে মেবি ইনফরমেশন ইমেইলে, ওকে, না, পাসওয়ার্ড চেঞ্জ করতে মেবি আপনারা পারবেন না। a message sent to your account to us, okay, after clicking with the second email, okay, আচ্ছা, এনিওয়েজ, না কেউ করতে পারবেন না, আচ্ছা একটু লগ ইন করেন, সমস্যা নেই। যাদের নাই বা যারা এখন অ্যাকাউন্ট করেন নাই, আশা করি করবেন। যারা এখন তো এখন এট প্রেজেন্ট তো কারো কাছে অ্যাকাউন্ট নাই, রাইট? বা হয়তো বা কারো কাছে থাকতে পারে, যারা কেমিক্যাল কেমিস্ট্রি বা এগুলো নিয়ে কাজ করেন, তাদের কাছে থাকতে পারে। আমি এটা লগ ইন করতেছি, ওকে, আপনারা লগ ইন করেন সবাই। এটা ওয়ান অফ দা বেস্ট টুল, আমি বললাম কেন। আপনি এখানে দেখবেন কিউএমএমএম করা যায়, তারপরে হচ্ছে এনএমআর স্ট্রাকচার ক্যালকুলেশন করা, ক্যালকুলেটর আছে এখানে, তারপরে হচ্ছে জিসিএমসি আয়ন সিমুলেটর আছে, তারপরে হাইব্রিড এমএল বিল্ডার্স আছে, কিউএমএমএম ইন্টারফেসার আছে। এমন কোন টুলস নাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি তাদের কাজে আসবে না। প্রত্যেকটা টুলস এনাদের কাছে আছে। ওকে, তো আমরা এখন আপাতত যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে লিগ্যান্ড রিডার এন্ড মডেল। আচ্ছা, স্মল মলিকিউল গুলাকে অলওয়েজ লাইগ্যান্ড হিসেবে ট্রিট করে, অনেক জায়গায় এটাকে লাইগ্যান্ড হিসেবে বলে স্মল মলিকিউলস গুলাকে। তো আমরা যেহেতু আমাদের কাজটাই কমপ্লিটলি স্মল মলিকিউলস নিয়ে, তো আমরা এটাকে লাইগ্যান্ড হিসেবে আর্কিটেক্টকে বলবো। আচ্ছা, তো এখানে অনেক ডকুমেন্টেশনস আছে, এন্ড আমাদের এখন আপাতত ডকুমেন্টেশনস লাগতেছে না, কারণ আমরা আপাতত স্কেচ করা শিখতেছি। আমরা আপাতত হচ্ছে কিভাবে একটা টু ডি স্ট্রাকচার আঁকতে হয়, ভ্যালেন্স কখন রেড লাইন আসে, রেড অ্যাটমস আসে, এই ব্যাপারগুলো আজকে এখন আমরা বুঝবো। সো আমাদের এখন এগুলো ডকুমেন্টেশন লাগতেছে না। কেউ যদি চান এই ডকুমেন্টেশন গুলো পড়তে পারেন, প্লাস তাদের কিছু রেফারেন্স আছে, কিছু পেপার আছে যারা দেখতে পারেন। এটা হচ্ছে একটা কেম ড্রর একটা
মানে হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, যারা কেম ড্র নিয়ে কাজ করছেন এমন অনেকেই আছেন, তারা এই ইন্টারফেসটার সাথে খুবই পরিচিত। কারণ আসলে এটা আলটিমেটলি মোটামুটি কেম ড্ররই একটা ইন্টারফেস আছে, একটু ডিফারেন্ট বাট কাছাকাছি। এবং আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, সুইস অ্যাডমিন তারাও সেম টাইপ অফ টুলস ইউজ, অর্থাৎ এদের সবার যে প্রোভাইডার, ড্রয়িং প্রোভাইডার সে একটাই। আচ্ছা, আমরা এখানে আমাদের কাছে অনেকগুলা ফাংশন রাইটে, লেফটে, আপার, উপরে সব জায়গায় আছে। আমরা জাস্ট এটাকে একটা এরকম নিয়ে আমরা এখন দেখব কিভাবে আঁকতে হবে। আচ্ছা, আমি বেসিক স্ট্রাকচারের ব্যাপারগুলো একটু বলি। আহ আবারও বলতেছি, আপনাদেরকে আমি শিখানো বা আপনাদেরকে জ্ঞান দেওয়া এটা আমার মোটেও উদ্দেশ্য না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের বেনজিন রিং আছে। এখানে আমাদের কাছে হচ্ছে একটা সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন অ্যাকচুয়ালি আপনার বেনজিনই, বাট ওটার বেনজিনে তো আমার হচ্ছে কিছু আন্তঃনবিক বন্ড থাকে যেগুলো বারবার ট্রানজিশন হতে থাকে, চেঞ্জ হতে থাকে, তাই না? আর এটার মধ্যে সেরকম না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের কাছে আরো কয়েকটা আছে, এবং এখানে আমার কাছে আমি কোনটা চাই, অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েটেড গ্রুপস, সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি। তো ইউজুয়ালি আমার এই কয়টা জিনিসই লাগে। আর আমার যদি চেঞ্জ করতেও হয়, আমি চাইলে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এটা দিলাম, আমি এটাকে ইউজ করলাম। এখন আমি এই যে নাইট্রোজেনের চলে আসলো না এখানে, তো আমি পাইরলের জায়গায় আমি হচ্ছে অক্সিজেন দিব ফর এক্সাম্পল। আমি তাহলে এখানে জাস্ট অক্সিজেনটা ক্লিক করলে এটা চলে আসবে। ঠিক আছে? তো এখন আসেন। আচ্ছা, আমি আবার একটু এটাকে ড্রটাকে কি করি। আচ্ছা, আবারও বলতেছি, এখানে হচ্ছে আমি যেগুলা মানে চাক্রিক যৌগ বা যেগুলা সার্কুলার যেগুলা আছে, সেগুলাকে আমি এখান থেকে নিতে পারবো। এখান থেকে আমি যে কোনো একটা, ধরেন আমি বেনজিন নিলাম, দেন বেনজিনের কোনো একটা জায়গায় আমি কোনো একটা মডিফিকেশন আনতে চাই, বা আমি হচ্ছে সাইক্লোহেক্সেন নিলাম, আমি হচ্ছে এখান থেকে একটা সাইক্লোপেন্টেন নিলাম, দেন সেখানে আমি কিছু বন্ড ক্রিয়েট করলাম। ফর এক্সাম্পল, আমি এখানে সাইক্লোপেন্টেন নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে আমি কি করলাম, এখানে আমার বন্ডিংস গুলো আমি দিতে পারবো, হ্যাঁ। এই যে এখানে যেমন সিঙ্গেল বন্ডিং, এখানে একটা সিঙ্গেল বন্ডিং এর নিচে আবার এখানে যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমার অনেকগুলো টাইপের বন্ডিং আছে। ডাবল বন্ড আছে, এটা হচ্ছে ট্রিপল বন্ড আছে, তারপর এখানে আমার হচ্ছে অ্যারোমেটিক যে বন্ডটা সেটা আছে, তারপরে হচ্ছে সিঙ্গেল আপ মানে উপরের দিকের যে বন্ড, মানে অর্থাৎ আমার ডোনার অ্যাকসেপ্টর। তারপরে হচ্ছে আমার কাছে মানে প্রত্যেকটা এখানে বন্ডিং এর এটা আছে। আমি চাইলে যে কোনো একটা ক্লিক করে এখান থেকে এটাকে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, অ্যারোমেটিক যে কোনো একটা কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি ডাবল নিলাম, ডাবল নেওয়ার পর আমি এখানটাতে ক্লিক করলাম, অটোমেটিক এটা আমার ডাবল। ফর এক্সাম্পল, আমি যখন এখানে ক্লিক করব আমার এটা ডাবল হয়ে যাবে, আমি যখন এখানে ক্লিক করব আমার ডাবল হয়ে যাবে। কিন্তু এখানে এই যে ক্রস আসতেছে না, এটা এখন আর কাজ করবে না। এই যে এখানে কার্বনটা এখন এখানে এটার কাজ করবে, রেড হয়ে গেছে। রেড হয়ে যাওয়া মানে এটার ব্যালেন্স, আহ মানে যে ব্যালেন্সে থাকার কথা, কার্বনের তো ব্যালেন্স 4, তাই না? সে চারটা বন্ডিং একসাথে একই সাথে ই করতে পারে। যখনই 5টা হয়ে যাচ্ছে বা 6টা হয়ে যাচ্ছে, তখন এটা রেড দেখাচ্ছে। এটা আমরা নিতে পারবো। সবচেয়ে আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনারা যখন ইউজ করবেন দেখবেন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা tool। আপনার অন্য কোনো ড্রয়িং এ আপনার এরকম ভাবে রেট করে দেয়, বাট এই যে এটাতে এটা আপনি দেখায় যে অ্যাকচুয়ালি আপনি এখানে এরকম একটা স্ট্রাকচার দিতে পারবেন না। তো এখানে আপনি ইরেজ টুল আছে, এটা একটা ইরেজ টুল। আপনি যদি যেখানে যেটার উপর ক্লিক করবেন সেটা অটোমেটিক্যালি এটা ইরেজ হয়ে যাবে, এটা ইরেজ হয়ে যাবে। দেন আপনি চাইলে আবার বন্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে সিঙ্গেল বন্ড দিলেন, দেন এটা এদিক দিয়ে আঁকলাম আমি, এটা হচ্ছে জাস্ট এভাবে। আচ্ছা, বন্ডিংটা দেখতে একটু খারাপ দেখাইতেছে, বাট এটা পরবর্তীতে এনার্জি মিনিমাইজেশনের সময় ঠিক হয়ে যায়। ঠিক আছে? এটা প্রবলেম হয় না যখন এরকম একটু একটু তেরা হয়ে গেছে, জিনিসটা আগের মতো নাই। সাপোজ আমি ফর এক্সাম্পল আমি যখন এভাবে আঁকতে চেষ্টা করব, তখন অ্যাকচুয়ালি আমার দ্বারা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েতে এটা ড্রয়িংটা পসিবল হবে না, এটাই স্বাভাবিক, তাই না? আমরা যখন এভাবে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে আঁকার ট্রাই করব, তখন তো অবশ্যই এরকম একটু আঁকা বাঁকা তো হবেই। পারফেক্ট তো করানো খুব টাফ, তাই না? তো এটা যখন আমরা এরকম করব, করার পর যখন আমরা এক্সপোর্ট করব এটাকে,
তখন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ইরেজ একবারে করতে পারি চাইলে, পুরাটা একসাথে ধরে পুরাটা ইরেজ করি। তো এটা গেল আমার ড্রয়িং টুল। এখন বাকি ব্যাপারগুলো আমি একটু দেখাচ্ছি। আমি কোন একটা স্ট্রাকচার, র্যান্ডম একটা স্ট্রাকচার একটা আঁকতেছি। আমি একটা সেন্টারে একটা কার্বন দিই, আমি চারপাশে হচ্ছে চারটা বন্ডিং দিতেছি অ্যাকচুয়ালি। আমি জানি না অ্যাকচুয়ালি কেন এভাবে আঁকতেছি, বা এবারে তিনটা দিলাম, তিনটা পরে এখানে একটা বেঞ্জিন দিলাম, এখানে একটা বেঞ্জিন দিলাম। আমি জাস্ট র্যান্ডম আঁকতেছি। দেন এই জায়গাটাতে একটা নাইট্রোজেন আমি দিতেছি, এই জায়গাটাতে একটা নাইট্রোজেন দিলাম। আর কি দেওয়া যায়? দেন এখন আমি এরকম আঁকলাম, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য এটা একটা আঁকলাম। আপনি আপনার মতো স্ট্রাকচার, আপনার তো টু ডি স্ট্রাকচার থাকবে তাই না? আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, আপনার সিনথেটিক কম্পাউন্ড হোক বা আপনি যে কম্পাউন্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই কম্পাউন্ডে তো আপনি কি বলে, আপনার কাছে থাকবে, আপনি চাইলে ওটা দেখে দেখে আঁকবেন, সমস্যা নেই। আমি জাস্ট এটা আঁকলাম। এখন এখানে একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের অভাব আছে। এটাতে আমরা এখন হাইড্রোজেন অ্যাড করি, জাস্ট যে ব্যাকবোন, যেটা কেমিক্যালের যে হেভি অ্যাটম গুলা আছে, সেই হেভি অ্যাটম গুলা আহ, আপনার আছে। হাইড্রোজেন দেওয়ার জন্য এই উপরের সাইটে এখানে দেখেন লেখা আছে এইচ, অ্যাড রিমুভ এক্সপ্লিসিট এইচ। এটাকে যদি আপনি ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি এটা পুরাটার ভিতরে যত জায়গায় ভ্যালেন্সটাকে কমপ্লিট করার জন্য হাইড্রোজেন দরকার, সব জায়গায় এই হাইড্রোজেন গুলা অ্যাড। আবার যদি আপনি আরেকবার ক্লিক করেন এখানে, তাহলে এটা হাইড্রোজেন গুলোকে রিমুভ করে দিবে। আমি আবারও বলতেছি যে ভ্যালেন্স গুলাকে ঠিক করার জন্য, আপনার ব্যালেন্সটাকে পূরণ করার জন্য যে কয়টা হাইড্রোজেন অ্যাটম দরকার, সে কয়টা হাইড্রোজেন অ্যাটম দিবে। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের টু ডি স্ট্রাকচার আকার বেসিক কনসেপ্ট। আচ্ছা, এখানে পিরিয়ডিক টেবিল আছে, আপনি চাইলে যে কোনো ধরনের মলিকিউলস এখান থেকে নিতে পারবেন। আমাদের এই যে এই পাশে পিরিয়ডিক টেবিল আছে, উপরের সাইডে এখানে এখানে লেখাও আছে পিরিয়ডিক টেবিল। আপনি এখান থেকে যে কোনো মলিকিউলস চুজ করতে পারবেন, এবং যে কোনো, ফর এক্সাম্পল আমি এজি দিলাম, আমি এখানে এজি দিতে পারবো, ঠিক আছে। এখন আমি এরপরে, অথবা আমি এখানে জিঙ্ক দিলাম, আমি এখানে জিঙ্ক দিতে পারবো। ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমার যে কয়টা, আমার হচ্ছে যে মলিকুলস আমার দরকার, আমি সেই মলিকুলসটা এখান থেকে চুজ করতে পারি। ওকে, এখন আমি তো টু ডি আঁকলাম, এক্সপোর্ট করবো কিভাবে? আমি এক্সপোর্ট করবো কিভাবে, বা আমি সেটাকে নিব কিভাবে নিব? অনেক অপশন আছে। এখানে একটা সেভ অপশন আছে, এখানে দেখতেছেন, এখানে লেখা আছে কন্ট্রোল এস। আপনি কন্ট্রোল এস ক্লিক করা মাত্রই এটা এক্সপোর্ট হবে। তো আমি যদি কন্ট্রোল এস অথবা এখানে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করি, তাইলে হচ্ছে এখানে আমাকে বলতেছে আপনি কি ফরম্যাটে এক্সপোর্ট করতে চান, স্ট্রাকচার ফরম্যাট নাকি ইমেজ ফরম্যাট। ইমেজ ফরম্যাট হলে আপনার কাছে পিএনজি ফরম্যাটের অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে জেপিজি আছে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট চান নাকি আপনি হোয়াইট চান, সবকিছু এখানে আছে। আর যদি আপনি স্ট্রাকচারে কনভার্ট করতে চান, তাইলে আপনার ফরম্যাট এখানে অ্যাভেলেবল, অনেক ধরনের ফরম্যাট আছে আপনার কাছে। এগুলো এসডিএফ ফরম্যাট, এটা স্মাইলিস। দেন হচ্ছে এখানে পিডিবি ফরম্যাট আছে, প্রোটিন ডেটা ব্যাংক ফরম্যাট আছে, পিডিবি ফরম্যাট আছে। দেন আপনি যেভাবে চান অ্যাকচুয়ালি, আপনার মোটামুটি এটা মোল ফরম্যাট, এমডিএল মোল ফাইল, মোল ফরম্যাট, এসডিএফ ফাইল, এসডিএফ ফরম্যাট, যত ধরনের স্ট্রাকচার ফরম্যাট অ্যাভেলেবল আছে, সব ধরনের স্ট্রাকচার ফরম্যাটে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন এবং ফার্দার প্রসেসিং। তো এর থেকে সহজ আর কিছু কি হইতে পারে? জাস্ট ফর এক্সাম্পল আমি যদি এখন দেই, আহ, আমি পিডিবি দিলাম, একটা ডাউনলোডের জন্য একটা পিডিবি দিলাম, প্রোটিন ডাটা ব্যাংক ফাইল হিসেবে আমি সেভ দিলাম। কন্ট্রোল সি দিলে কপি হবে, দেন আপনি একটা নোটপ্যাডে এটা পেস্ট করে পিডিবি এক্সটেনশন দিলে পিডিবিতে সেভ হয়ে যাবে। দেন আমি মনে করেন আরো একটা ফাইলে নামাই, এসডিএফ ফরম্যাটে নামাই, দেন এটাকে ডাউনলোড দিই, এসডিএফ এও নামছে আমার এখানে, এই যে ডট এসডিএফ, পিডিবি নাম। তারপরে আমি এখানে আর কি ফরম্যাট নিব, ধরেন মোল ফরম্যাটে নিলাম, মোল ফাইল, ডাউনলোড। আর যেটা দরকার অ্যাকচুয়ালি, আমার যেটা দরকার, আমি কোনো সমস্যা নেই,
আমার এখানে যেভাবে আমার প্রয়োজন আমি সেভাবে এটাকে করতে পারি। ব্যাপারটা কনসেপ্টটা কি আসলে ক্লিয়ার হচ্ছে এখানে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আসি স্মাইলিস। আচ্ছা, আমি একটু স্মাইলিসটা বানাতেছি। আহ, ধরেন এখানে আমার এখানে একটা স্মাইলিস আছে, এই যে স্মাইলিস ফরম্যাট। আরেকটা আমার এখানে আছে, এটা একটা স্মাইলিস ফরম্যাট। সরি, এটা না। ওকে, না, এটাই স্মাইলিস ফরম্যাট স্যার। এই যে এখানে স্মাইলিস উপরেরটা, যেটা নর্মাল স্মাইলিস। আর এটা হচ্ছে ওদের সফটওয়্যারের স্মাইলিস, অ্যামাজন যেটা স্মাইলিস। তো আপনি এই স্মাইলিসটা আপনি কপি করুন। আচ্ছা, এখন এখানে কপি করার পরে আপনি কি করলেন? আপনি আমি মনে করেন এটা কপি করুন। সাপোজ আপনি এখান থেকে ডাউনলোড করলেন, কোনো সমস্যা নেই। আমরা আরেকটা টুলস সম্পর্কে আপনাদের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে নোটবুক। এখানে আমরা লিখছিলাম আমাদের এখানে নোটবুক। এই নোটবুক প্রো আপনার স্মাইলিস থেকে 3D কনভার্ট করার জন্য অনেক ওয়ান অফ দ্য বেস্ট টুল। লটস অফ টুলস আছে, আমি বলতেছি না এটা খারাপ। এবং ওপেন বেবল এটাও অনেক ভালো, অনেক ভালো। আপনাদের ওপেন বেবল সফটওয়্যারটা আমি দিয়ে দিছি already। তো আমি আসেন নোটবুক প্রোর ব্যাপারটা একটু দেখি। আমি এটাকে কপি করলাম, হ্যাঁ। তো কপি করার পরে এরপরে আপনি এখানে হচ্ছে লিখলেন স্মাইলিস টু 3D স্ট্রাকচার নোটবুক প্রো। ঠিক আছে, প্রথম টুলসটাই আসবে নোটবুক প্রো বায়োসাইন্স থেকে, অ্যান্ড কনভার্ট স্মাইলিস টু 3D স্ট্রাকচার। হইতেই পারে আপনার কাছে শুধু স্মাইলিস আছে, আপনি ড্র করছেন, ড্র করার পর আপনার অপশন দিছে, ঠিক আছে, মানতেছি, বাট অনেক জায়গায় অপশন দেয় না, শুধু স্মাইলিসটাই দেয়। তখন আপনি এখানে আপনার স্মাইলিসটা ইনপুট দিবেন, এবং ইনপুট দেওয়ার পর আপনার ফরম্যাট হিসেবে পিডিবি আছে, মোল আছে, এসটিএফ। পপুলার তিনটা ফরম্যাট অ্যাকচুয়ালি। অনেস্টলি এই তিনটা ফরম্যাট হচ্ছে সবচেয়ে পপুলার। আপনি স্মাইলিসে দিয়ে সাবমিট করে দেন, এটা কিছুক্ষণ ক্যালকুলেশনের জন্য সময় নিয়ে আপনার স্ট্রাকচারটাকে ডাউনলোডে বসায় দিন। ডাউনলোড করুন, এই যে ডাউনলোড 3D মডেল। যখনই 3D মডেল চলে আসবে, আপনি যদি একটা ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই মেইন থিম। আঁকানোর মেইন থিমটা এটাই যে আমার কাছে কোনো একটা স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচারটা আমার কাছে এখন আপাতত নাই। আমার কাছে সেটা 2D টা আছে, সেটা 3D টা নাই। আমি কিভাবে সেটা 3D টা পেতে পারি? সমস্ত ব্যালেন্স, সমস্ত কেমিক্যালস রুলস, সেগুলাকে মেনটেন। তো আমরা আমাদের কনসেপ্ট থেকে যারা এই ব্যাপারগুলো জানেন, তারা, আমি বুঝতেছি আপনারা অনেক বোর হচ্ছেন, বাট যারা জানেন না এই আঁকার ব্যাপারগুলা, সিস্টেম গুলা, তাদের জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই এফেক্টিভ একটা ব্যাপার, অনেস্টলি। তো এখন এখানে আমাদের এই যে, আচ্ছা সরি, এখানে, আচ্ছা এখানে আমরা জিঙ্কের জায়গায় নাইট্রোজেন দিয়েও একটা স্ট্রাকচার চাইলে ডাউনলোড করতে পারবো। দেন এখান থেকে আমরা এসটিএফ নামাই, জাস্ট এমনি নামাচ্ছি আমি র্যান্ডমলি। সমস্যা নেই, আপনার চাইলে না নামাতেও পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল। এখানের আরো অনেক ধরনের কাজ আছে, এখানে অনেক টাইপের কাজ আছে। পলিমার বিল্ড করতে পারেন আপনি। আপনি চাইলে এখানের এই টুলসটা আপনাদের জন্য, যারা ম্যাটেরিয়াল সায়েন্স বা ফিজিক্সে আছেন, অথবা যারা বায়োকেমিস্ট্রি আছেন, বায়োটেকনোলজি আছেন, অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারা নর্মালি, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, তারা নর্মালি একটু প্রতিটা একটু ট্রাই করেন। আপনাদের কাছে তো আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সবার কাছে, আপনারা একটু ট্রাই করেন এই ব্যাপারটাকে হচ্ছে এইগুলার একটু দেখতে। আমরা তো অ্যাকচুয়ালি
এই কোর্সে অ্যাকচুয়ালি এগুলা প্রোভাইড আপনাদেরকে এগুলা শিখাইতে পারতেছে না, এটার জন্য মানে উই আর সরি, বিকজ এটা আমাদের ডিজাইন করাই হচ্ছে আপনাদের ডিএফটি এবং আহ, একেবারে খুবই পার্টিকুলারলি গসিয়ান। তো আপনারা চাইলে এখান থেকে এগুলা একটু প্র্যাকটিস করতে পারেন যাদের দরকার, বা যারা অ্যাকচুয়ালি এইসব এগুলা অনেকে আছে বই পুস্তকে পড়ছে, এখানকার মধ্যে অনেকের আছে ম্যাচ করে যাচ্ছে নাম, না এটা তো জানি, কিউএমএমএম এটা তো শুনছি, বা এই যে এটা তো শুনছি এনএমআর স্ট্রাকচার ক্যালকুলেটর, সলিড স্টেট এটা তো শুনছি, বা সলিউশন স্টেট শুনছি, এগুলা বাট কখনো করা হয় না। তারা জাস্ট কিছুই না, এখানে আপনি ক্লিক করা মাত্রই আপনার কাছে বিভিন্ন স্ট্রাকচারের বিভিন্ন ব্যাপার স্যাপার গুলো আসবে। আপনি চাইলে একটু ডেমো ভিডিও এখানে দেওয়া আছে, ডেমো ভিডিওতে গেলেই আপনি ওদের ডেমো ভিডিও গুলা দেখতে পারবেন। জন্য এখন ডেমো ভিডিও গুলা ইউটিউবে থাকার কথা, ডেমো ভিডিও আছে চাঙ্গুয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, দুই একটা ডেমো ভিডিও আছে, সবগুলো নেই, এগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, তাহলে আমাদের টুডি স্ট্রাকচার কিভাবে ডিজাইন করতে হবে এবং ওয়ান অফ দা বেস্ট একটা টুলস নিয়ে আমরা কথা বললাম। এবার আসুন ওপেন ব্যাবল নিয়ে কথা। তো ওপেন একটা ব্যাবলের কোশ্চেন জন্য করব। জি 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 অবশ্যই বলেন। যেমন যে স্মাইলের যে পিডিএফটা মানে পিডিবিটা বের করেছি না, সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা পাইমলে ওপেন করলে হচ্ছে যে কেমন যেন ওই যে দুইটা বেনজিং রিং এর মধ্যে হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল শো করে। আর যেটা হচ্ছে দেখি, আহ, আমি একটু আহ, ওপেন করে দেখি কোনটা ওপেন করছেন, আমাকে একটু বলেন, আমিও তো ডাউনলোড করছি। আমার মতো সেম কি আঁকছেন আপনি? জি। ওকে, তাহলে আমি আমারটাই ওপেন করি, একটু দেখি। হইতে পারে অনেক সময় স্ট্রাকচারে প্রবলেম হতে পারে, সেজন্য আরো আমরা টুলস শিখবো। ওকে, আমি আশা করি আপনি আমার এটা দেখতে পাচ্ছেন। আহ, তো স্কিপ অ্যাক্টিভেশন, হ্যাঁ, আপনার কি এরকম আসছে? হ্যাঁ, যেটা হচ্ছে যে চার্ম বইতে করছি ওটা হচ্ছে যে একদম প্লেনার আসছে, আর যেটা হচ্ছে যে স্মাইলি দিয়ে করলাম হ্যাঁ নবপ্রতে, হ্যাঁ, ওইটা হচ্ছে যে দেখলাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসতেছে দুইটা। এটা নব কি কোনো সমস্যা? নবপ্রতি, নবপ্রতি আমি একটু দেখি আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এটা কোনো প্রবলেম নেই, এনার্জি মিনিমাইজ করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরকম আসছে কেন? আপনার কোশ্চেন হচ্ছে এই যে এইখানে এরকম আসছে কেন, আর এটা একেবারে প্লেন আসছে কেন, রাইট? জি জি। সাপোজ আমি দুইটাকে একসাথে ওপেন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, খুব একটা ভালো কোশ্চেন করছে, মানে এটা এটা আসলেই দরকার যে আবার আরেকটা আমার আমার আরেকটা আপনাদের কাছে কোশ্চেন আছে, এটার বন্ডিং গুলা তো লম্বা লম্বা, এটা এত ছোট ছোট কেন? ঠিক না? আমি কিন্তু একই পিডিবি ওপেন করছি, পাইমলই ওপেন করছি। আচ্ছা, যাদের কাছে পাইমল নাই আপনারা পাইমল ইজিলি ইনস্টল করতে পারবেন, যাদের কাছে পাইমল নাই অ্যাপোক্লোডেতেও আপনারা করতে পারবেন। পাইমল ইনস্টল করা খুবই ইজি, জাস্ট সিম্পলি এখানে যাবেন, পাইমল লিখবেন, আপনার সামনে পাইমল.org থেকে একটা চলে আসবে। দেন আপনারা সিম্পলি পাইমল 3.1 অথবা পাইমল 2.6 যেটাই মন চায় আপনারা ডাউনলোড করতে পারেন। মোল্ড ডাউনলোড পাইমল 2.6, এটা আপনি ইনস্টল করতে পারেন উইন্ডোজের জন্য, অথবা আপনার কাছে এখানে লেটেস্ট যেটা পাইমল 3.1 আপনারা সেটা ওপেন করতে পারেন। প্রত্যেকটা টুলসই আপনি জাস্ট সিম্পল গুগল করলে পেয়ে যাবেন, আপনার চোখের সামনে চলে আসবে। তো আপনারা এটা ইনস্টল করতে পারেন, করে আপনারা এরকম দেখতে পারেন। তো আমার আরেকটা কোশ্চেন, এটার স্ট্রাকচারটা এত ছোট ছোট, মানে খাটো খাটো, বন্ডিংটা অনেক, ডিস্টেন্সটা অনেক কম, আর এটা অনেক বড় কেন? আসলে এক একটা টুলস এক একটা অ্যালগোরিদম ইউজ করে। আহ, যেটা আমাদের কেম ড্র, বা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইটা কি বলে, যেটা কেমাক্সন, যেটা হচ্ছে এক্সপ্লিসিটলি চার্ম বুই যেটা ইউজ করে অ্যাকচুয়ালি, তাদের অ্যালগোরিদম একরকম। আর যেটা নোভোপ্রো ইউজ করে স্মাইলিস থেকে কনভার্ট করার জন্য, তাদের অ্যালগোরিদম একরকম, বাট দিন শেষে দুইটাই পারফেক্টলি কাজ করে, কোনো ধরনের কোনো সমস্যা হবে, কারণ আমরা এনার্জি মিনিমাইজেশন একটা স্টেপ দিয়ে পাস করব। আমরা এখন এনার্জি মিনিমাইজেশন নামের একটা স্টেপ দিয়ে পাস করবো। আরেকটা ব্যাপার যেটা মাত্র বললেন যে এখানে এটা 90 ডিগ্রি কেন? আচ্ছা, থ্রিডি স্ট্রাকচারের এনার্জি যখন আমরা মিনিমাইজেশন করব, অনেস্টলি বলতেছি, এটা যে লিনিয়ার আছে না, একেবারে লিনিয়ার, এটা আপনার লিনিয়ার থাকবে না, দেখবেন এটাও চেঞ্জ হবে, এটা তার স্ট্রাকচারটাকে মডিফাই করবে, আমরা এটা দেখাবো। ঠিক আছে, এবার আসেন আমরা একটু থ্রিডি স্ট্রাকচার আঁকা শিখি। টুডি তো আমরা আসলে পারবো,
এটা তো কোনো ব্যাপার না, একটা প্লেনের মধ্যে বসে বসে কিছু রাখলাম, একটা আয়ন আছে নিলাম, নাইট্রোজেন আছে নিলাম, অক্সিজেন আছে নিলাম, আইটা ফেললাম। বাট 3D স্ট্রাকচার আঁকাটা একটু টাফার। 3D স্ট্রাকচার আঁকার জন্য আমরা দুটো টুলস ইউজ করতে হবে। একটা হচ্ছে গসিয়ানের অফিসিয়াল টুলস গস ভিউ, আরেকটা হচ্ছে অ্যাভোগাড্রো, থার্ড পার্টি একটা সফটওয়্যার। বাট অ্যাভোগাড্রো কেন ভালো এবং গসিয়ান কেন, গস ভিউটা আমরা কেন অ্যাভয়েড করার ট্রাই করবো, সেই ব্যাপারটা আপনাদের সাথে আমি এখন একটু আলোচনা করব। সরি, ওরিয়েন্টেশনের ক্লাসের নাম করে আপনাদের সাথে অনেক অনেক বেশি মনে হয় করতেছি, বাট অ্যাকচুয়ালি আমাদের 8 দিন 8টা ক্লাস, তো আমরা হয়তো ট্রাই করবো এটার মাঝখানে শেষ করার। তো একটু আমরা এই ব্যাপারগুলো আজকে দেখে রাখি, দেন পরবর্তীতে আমরা বাকি ব্যাপারগুলো সম্পর্কে একটু জানবো। তো আমার কাছে আগের থেকে অ্যাভোগাড্রো ইনস্টল করা আছে। আপনারা এতক্ষণে মনে হয় সবাই ইনস্টল করে ফেলছেন, যেহেতু আহ, হচ্ছে আপনার আহ, অনেকক্ষণ হয়ে গেছে, তো আপনারা এখান থেকে গস ভিউটা একটু ওপেন করেন। আমরা এখানে আসবো। আচ্ছা, কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু বায়োলজিক্যাল যত কেমিক্যাল প্লাস বাকি সিনথেটিক যত কেমিক্যাল আছে, যেগুলো অ্যাভেলেবল আছে, সেগুলো কিন্তু আপনি পাবকেমে পেয়ে যাবেন। পাবকেম হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ড্রাগ মলিকিউলস, এখানেও অ্যাভেলেবল আছে, সিনথেটিক কেমিক্যালস অ্যাভেলেবল আছে, সমস্ত ধরনের কেমিক্যাল অ্যাভেলেবল আছে পাবকেমে। জিঙ্ক ডাটাবেসে আছে, অনেক জায়গায় এগুলা আছে। আচ্ছা, তো আমার এটা একটা প্লেন একটা ব্ল্যাকবোর্ড বলতে পারেন। হ্যাঁ, তো এখানে আমার প্রথমে আসছে হচ্ছে বিল্ড ড্র সেটিংস। ড্র সেটিংস এ খুব সিম্পল সেটিংস, আপনি এলিমেন্ট কি সিলেক্ট করতে চান, আপনি বন্ড কি সিলেক্ট করতে চান, আর আপনি হাইড্রোজেন অ্যাডজাস্ট করতে চান। খুবই সিম্পল, খুবই সিম্পল ইন্টারফেস। এখন কোশ্চেন হচ্ছে এত সিম্পল কেন, এখানে কেন বেনজিন রিং নাই, এখানে কেন হচ্ছে ফিউরান নাই, এখানে কেন পাইরল নাই, এখানে কেন সাইক্লোপেন্টেন নাই, এখানে কেন এগুলা নাই, তাই না? তাহলে আমি এগুলা কিভাবে আঁকবো? এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর বিশেষত্ব। এটা আপনাকে খুব ইউজার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিবে। আপনি দেখেন কিভাবে। ফর এক্সাম্পল, আমি ওই স্ট্রাকচারটা এখানে আঁকতেছি। তো এই স্ট্রাকচারটার আমার বেসিক কি ছিল? ওই স্ট্রাকচারটার আমার বেসিক ছিল হচ্ছে আহ একটা ও সেট, আমি তো এটারে করে ফেলছি। আচ্ছা, একটা সেন্টার একটা কার্বন মলিকুল ছিল, তার দুই পাশে দুইটা বেনজিন রিং ছিল, আর এই পাশে নাইট্রোজেন ছিল, রাইট? ওকে, ঠিক আছে। এখন আসো, আমি একটা বেনজিন রিং প্রথমে আঁকাই এখানে। কিভাবে আঁকবো? কার্বন নিছি, সিঙ্গেল বন্ড নিছি। তো আমি হচ্ছে এখানে ক্লিক করে ডাবল মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যদি আপনি টান দেন এরকম, তাইলে এরকম একটা বন্ডটা হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি। আপনি প্রথমে একটা ক্লিক করলেন, আপনার সামনে একটা ইয়ে চলে আসবে, কি বলে, আহ মিথেন, ইয়েস, এটা চলে আসবে। এন্ড যেহেতু অ্যাডজাস্ট হাইড্রোজেন আপনি অপশনটা ক্লিক করে রাখছেন, আপনি যদি এটা না দিতেন, তাইলে কিন্তু এখানে শুধু কার্বনটাই আসতো, আর কিছু আসতো না। হাইড্রোজেন অ্যাডজাস্টে ক্লিক করা মাত্র এটা হাইড্রোজেনটা অ্যাডজাস্ট করে দিবে, মানে এর পরের থেকে হাইড্রোজেন অ্যাডজাস্ট করবে। তো আমরা হাইড্রোজেন অ্যাডজাস্টটা সবসময় ক্লিক করে রাখবো। তো আমি যখন একটা ক্লিক করতেছি, সাথে সাথে আমার একটা কার্বন তার সাথে অ্যাডজাস্টেড হাইড্রোজেন চলে আসতেছে। আমি যখন ওটাতে ক্লিক করে আমি যখন এরকম টান দিচ্ছি, যেদিকে টান দিব আমি, আমি ডানে বামে উপরে নিচে লেফট রাইট যেদিকে আমি এটাকে মুভ করাচ্ছি, সেদিকে কিন্তু আমার এটা মুভ হচ্ছে। আমি জানি না আপনাদের স্ক্রিন শেয়ারিং এ এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো মতো। আমি এই মলিকিউলটা ধরে রাখছি কিন্তু আমার মাউসের লেফট বাটন দিয়ে, মাউসের লেফট জি বাটন ভাইয়া, দিয়ে আমি দেখা ধরে যাচ্ছে। রাখছি, এবং ধরে রেখে কিন্তু আমি এটাকে নাড়াচ্ছি, ফ্রিলি মুভ করাচ্ছি। তো আমি এখানে এটাকে মুভ করাচ্ছি। এখন মনে করেন আপনি ডাবল বন্ড দিতে চান এখানে, এই বন্ডটাকে আপনি সিঙ্গেল না ডাবল দিতে চান। তো আপনি সিঙ্গেল বন্ডটাকে এখানে ডাবল দিয়ে কনভার্ট করে আপনি বন্ডের উপরে ক্লিক করেন, এটা অটোমেটিক্যালি ডাবল হইলো। বেনজিন রিং এ পরেরটা হয় সিঙ্গেল, তো আমি এটাকে একটা দিলাম, তারপরেরটা আবার হবে ডাবল, তারপরেরটা হবে আবার সিঙ্গেল। আমি একবারে ডাবল বন্ড গুলা দিয়ে দিব, বারবার চেঞ্জ করা ছাড়া না। আমি এটা আবার অ্যাডজাস্ট করে দিই। খুবই বিচ্ছিরি দেখতে হয়েছে, খুবই বিচ্ছিরি দেখতে বেঞ্চিন, রাইট?
আপনারা নিজেরাই দেখেন, খুবই বিচ্ছিরি দেখতে। আর আপনার মাউসের রাইট বাটন দিয়ে আপনারা চাইলে এটাকে আগে পরে দেখতে পারবেন, মানে এরকম দিয়ে যেখানে ক্লিক অপশন দিয়ে আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। আর ভিউ, এডিট, এখানে আপনারা এরকম দিয়ে আপনারা চাইলে এটাকে হচ্ছে এরকম ভাবে আহ, দেখতে পারবেন আপনি কেমন আঁকছেন আর কি, কতটা বাজে আঁকছি আমি সেটা দেখতে পাচ্ছি। বন্ড করাটার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এনিওয়েজ ওটা আমরা পরে দেখবো। এখন আমরা হ্যাঁ, ডাবল ভুল বন্ড। হলে ইরেজ করবো কিভাবে? ভুল হলে ইরেজ করার অপশন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ইরেজ হয়ে গেছে। আবার রাইট বাটনে ক্লিক করলাম, ইরেজ হয়ে গেছে। আবার রাইট বাটনে ক্লিক করলাম, ইরেজ হয়ে গেছে। রাইট বাটন, ইরেজ, ইরেজ, ইরেজ। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন, ইরেজ হয়ে গেছে। আচ্ছা, আবার আঁকতেছি, সরি। আচ্ছা, ডাবল বন্ড না, সিঙ্গেল বন্ড দিয়ে দিই। সিঙ্গেল, এক, দেন আচ্ছা কিছু একটা আঁকতে পারছি। এবার আসেন আমি ডাবল বন্ড গুলো দিয়ে দিই, আমার তো জানা আছে কোথায় ডাবল বন্ড আছে। তো এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, আমি ডাবল বন্ড গুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি অ্যাডজাস্ট হাইড্রোজেন দেই নাই, আমি অ্যাডজাস্ট হাইড্রোজেনে ক্লিক করে এই কার্বন গুলোর উপরে ক্লিক করব। তাহলে এখানে একটা করে হাইড্রোজেন অ্যাডজাস্ট হয়ে যাবে তার ব্যালেন্স অনুযায়ী। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে অ্যাডজাস্ট করতে গেলে অ্যাডজাস্ট হবে, ওখানে ডাবল ছিল। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, একটু কন্ট্রোল জেড দিই, সরি। আচ্ছা, আমি আবার একটু এটাকে আইকা দেখাই আপনাদের, সমস্যাটা হয়েছিল খেয়াল করেন। টার্মগো এদিক থেকে কেন ভালো মাত্র বুঝতে পারবেন। আপনাকে এটা কোনো ব্যালেন্স নোটিফিকেশন দিবে না। ফর এক্সাম্পল, আমি প্রথমটা ডাবল বন্ড নিছিলাম ওই সময়, তাই না? এরকম নিছিলাম, তারপর আমি কি করছিলাম, সিঙ্গেল করছিলাম। সিঙ্গেল করে কি করলাম, আমি অ্যাডজাস্ট হাইড্রোজেনটাকে বাদ দিয়ে আমি কি করলাম, আমি এরকম ভাবে র্যান্ডমলি আঁকা শুরু করছিলাম, তাই না? দেন আমার এখানে অ্যাডজাস্ট হয় না কার্বন, হাইড্রোজেন গুলো। এখন দেখেন এই কার্বনটা যেটা 1 নম্বরে আমি দিছিলাম, সেই কার্বনটাতে 1, 2, 3, 4, 5, 5টা বন্ড এখানে আমরা ভিজিবল আছে। এখন এই স্ট্রাকচারটা নিয়ে না আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন না, এটা এক্সপোর্ট হবেই না। কিন্তু এর কোনো নোটিফিকেশন আপনাকে দিবে, সফটওয়্যার আপনাকে কোনো নোটিফিকেশন দিবে। ওই সময় আমরা কি দেখছিলাম, ভ্যালেন্স উল্টাপাল্টা হইলে রেড হয়ে যাচ্ছিল। সবাই আশা করি চার মুভিটা খেয়াল করছিলেন, তাই না? আশা করি সবাই ওই সময় দেখছিলেন ব্যালেন্সটা, আমি যখন একটা ডাবল বন্ড এক্সট্রা দিছিলাম কার্বনটা লাল হয়ে গেছে। বা নাইট্রোজেন দেন, যদি নাইট্রোজেন লাল হয়ে যাবে। অক্সিজেন দিলে অক্সিজেনটা ওরকম রেড একটা গোল শো করবে। কিন্তু এখানে আপনার শো করবেন, আপনাকে নিজে বুঝে নিতে হবে। আপনি ভুল করলে এটা কমপ্লিটলি আপনার, কি বলে ওটাকে, আপনার নিজের মিস্টেক, পার্সোনাল এরর। ঠিক আছে। তবে মজার ব্যাপার হচ্ছে, যখন আপনি এই কাজটা শেষ করবেন, ধরেন আমি এখানে ডাবল বন্ড দিলাম, ডাবল বন্ড দেওয়ার পরে সাপোজ আমি এখনো অ্যাডজাস্ট হাইড্রোজেন দিইনি, এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিলাম। দেওয়ার পর আমি কি করবো, এখানে অ্যাডজাস্ট হাইড্রোজেনে ক্লিক করে আহ প্রত্যেকটার উপরে একবার করে একটু ক্লিক করবো। প্রত্যেকটার উপরে, প্রত্যেকটা অ্যাটমস এর উপরে একবার করে একটু ক্লিক করবো। ক্লিক করলে যদি মানে হাইপার ভ্যালেন্ট হয়ে যায়, তাহলে সে ভ্যালেন্টটাকে ঠিক করবে। যদি ভ্যালেন্সিটা এখনো ফিল আপ না হয়, তাহলে সে আপনার ভ্যালেন্সটাকে ফিল আপ করবে। ঠিক আছে। তো এই জন্য ইউজুয়ালি এই এররটাকে রিলিভ করার জন্য আমরা সবসময় আঁকার পরও দেখতেছি এখানে ঠিক আছে ভ্যালেন্স, তারপরও একবার করে ক্লিক করি। মানে অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি কাজ করতে করতে, কারণ আমরা, আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি মলিকুলার এই টিএফটি সার্ভিসও প্রোভাইড করে। আমরা কোনো সিনথেটিক কম্পাউন্ড ড্র থেকে শুরু করে তার এনার্জি মিনিমাইজেশন থেকে শুরু করে সমস্ত ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আমাদের আসলে ওই সময় আমরা এইভাবে ক্লিক করি সবসময়। আচ্ছা, এবার আসেন, এটা দেখতে তো খুবই জঘন্য লাগতেছে, যে একটু ঠিক করি। এখানেই আসতেছে কোশ্চেন এনার্জি মিনিমাইজেশন, যেটা এখনই আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। তার আগে আমি বাকিটুকু একটু আঁকি, তারপরে আমি আপনাকে কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আপনাকে প্রবলেম করবে কি করবে না, এই ব্যাপারটার আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি। আহ, হ্যাঁ, রোটেটটা করতেছেন কিভাবে আরেকবার দেখা যাবে? এই যে এখানে একটা ড্রয়িং এর
পাশে একটা দেখেন অপশন আছে, ন্যাভিগেশন টুল F9। সো লেফট মাউস ক্লিক অ্যান্ড ড্র্যাগ, রোটেটিং ভিউ, মিডল মাউস মানে মাঝখানের যে মাউসের মাঝখানে যে আপনাদের গোল্লাটা আছে, সরি, ওটা দিয়ে আপনি হচ্ছেন জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবেন উপর নিচ করলে। রাইট মাউস দিয়ে আপনি হচ্ছেন এটাকে মুভ করতে পারবেন, মানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আগে পরে নিতে পারবেন স্ক্রিনের। আর হচ্ছে ডাবল ক্লিক করে আপনি পুরো ভিউটাকে নিচে, এই যে এই অপশনটা, এই যে এটা, জি, বুঝতে ঠিক পেরেছি। আছে। জি। তা আমি ড্রতে আবার যাচ্ছি, আমি এটা আঁকাটা শেষ করি, তারপরে আপনার 90 ডিগ্রি ব্যাপারটা আপনি নিজেই দেখতে পারবেন। আসেন। তো এখানে আমি একটা কার্বন দিলাম, আবার আমি এদিক দিয়ে একটা মনে করেন র্যান্ডম একটা আহ দিলাম, দেওয়ার পরে এখানে আরেকটা বেঞ্জিন আঁকালাম, রাইট? আমি আর একটা বেঞ্জিন একটু আঁকি, সরি। এখন আমি হচ্ছে এখানে ডাবল বন্ড দিব। তো ডাবল বন্ড দেওয়ার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম, দেন আমি একটা নাইট্রোজেন নিব এখান থেকে, এখান থেকে নাইট্রোজেনটা নিব, নিয়ে আমি এখান থেকে একটা নাইট্রোজেন অ্যাড করে দিব সামনের দিকে। ও সরি, ডাবল বন্ড না, এটাকে সিঙ্গেল বন্ড ছিলাম আমরা, এটা আমি সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। ওকে, আমি সিঙ্গেল বন্ড করে দিই। তো আমার ওভারঅল স্ট্রাকচারটা খুবই দেখতে খুবই জঘন্য, খুবই জঘন্য মানে খুবই জঘন্য। এখানে একটা প্রবলেম হয়েছে, এখানটায় দেখেন কার্বনের 1 2 3 4, আমি একটু জুম করি, খেয়াল করেন এই জায়গাটা প্রবলেম কি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে, টেরও পাইনি, দেখছেন ড্র করার টাইম। তো আমরা এটাকে ডিলিট করব, এটাকে ড্রতে আসি আমরা, সরি, ড্রতে আসার পরে এই জায়গাটাতে পুরোপুরি ডিলিট, এখানটাতেও ডিলিট, এখানটাতেও ডিলিট। আমাদের এটা নেওয়ার টাইম একটু সাবধানে নিতে হবে অ্যাকচুয়ালি। তো আপনি একটু অ্যাডজাস্ট করে আপনার ভিউটা একটু অ্যাডজাস্ট করে একটু জুম করে তারপরে নিলে ভালো হয়। 1 2 3 4 এক দুই 1 2 3 4 5, এন্ড আমি এখানে একটা বন্ড দিছি, এখানে একটা গ্যাপ, এখানে একটা বন্ড, এখানে একটা গ্যাপ, এখানে একটা বন্ড, ডাবল দিলাম, দিয়ে হুম, এই বন্ডটার উপরে একটু জুম করে এই বন্ডটার উপরে। ওকে, এবার ঠিক আছে, কিন্তু দেখতে খুবই জঘন্য, কারণ অবভিয়াসলি আমি আমার হাতে আঁকছি, মাউস ইউজ করে আঁকছি। সো খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবার আসতেছে কনসেপ্ট, এনার্জি কম্পোজিশন। এই যে মলিকুলটা আপনি দেখতেছেন, এরকম বন্ড থিওরিটিক্যালি যে কখনো পসিবল নয়, এত লম্বা বন্ড থিওরিটিক্যালি কখনো পসিবল। ইউজুয়ালি আমরা যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কথা কল্পনা করি এবং কার্বন কার্বন ডাবল বন্ড প্লাস অ্যারোমেটিক বন্ডের কথা কল্পনা করি, এটার একটা নির্দিষ্ট বন্ড লেন্থ আছে। আমার এক্সাক্ট ভ্যালুটা খেয়াল নাই, তবে এটা 0.39 অ্যামস্ট্রং, 56 অ্যামস্ট্রং অ্যান্ড 49 এরকম একটা ইয়ে আছে। কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এন্ড বেঞ্জিনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন এটা কোনোভাবেই কোনোভাবেই জাস্টিফাই, হ্যাঁ 1.54 অ্যামস্ট্রং, ঠিক 1.54 অ্যামস্ট্রং, ফাইভ। তো জিরো না, সরি, বন্ড লেন্থটা। আচ্ছা, এখন এটাকে আমাদের তো ঠিক করতে হবে নাকি। এখন আসতেছে এনার্জি মিনিমাইজেশনের কনসেপ্ট। আচ্ছা, এনার্জি মিনিমাইজেশনটা কি? লোয়ার এনার্জিতে নিয়ে আসা, সবচাইতে সোজা, মানে খুব সিম্পল ভাষা, লোয়ার এনার্জিতে নিয়ে আসা। তাহলে লোয়ার এনার্জি কিভাবে আনবো? আমার যে বন্ডিং গুলো আছে, বন্ডিং স্ট্রাকচার গুলো আছে, তারা আমার কি করে, তাদের একটা এনার্জি, নির্দিষ্ট একটা এনার্জিতে থাকতে সে পছন্দ করে। নাম্বার অফ বন্ডস, কার্বন কার্বন একটা এনার্জি, কার্বন কার্বন যে বন্ড, এটার একটা এনার্জি আছে, কার্বন কার্বন ডাবল বন্ডের একটা এনার্জি আছে,
এই ডাবল বন্ড বা এই যে বন্ডিং গুলার একটা পারফেক্ট একটা ওরিয়েন্টেশন, যেখানে এনার্জি লেভেল সবচেয়ে মিনিমাম, এই লেভেলটাকে বলে হচ্ছে অপটিমাম এনার্জি, বা এটা তাদের সুইটেবল একটা এনার্জি, আর ওইখানে নিয়ে আসার দায়িত্ব আমার। তাহলে বন্ডটা বেটার পারফর্ম। এখন আপনি যেভাবে দিছেন এটা খুবই স্ট্রেস অবস্থায় আছে, এই বন্ডিং কখনো পসিবল না। বন্ডিংটাকে একটু অ্যাডজাস্ট করা, যদি এখানে স্টেরিক হিন্ড্রেন্স আসে, তাহলে স্টেরিক হিন্ড্রেন্সটা রিমুভ করার জন্য ওটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করানো, কেমিক্যাল বন্ডিংসটাকে 90 ডিগ্রিতে মুভ করানো, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলাই এনার্জি মিনিমাইজেশনে করা। ঠিক আছে? তো মিনিমাইজেশনের জন্য আমরা কি করব, আমরা কয়েকটা বিষয় আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, জাস্ট বলার জন্য। আমাদের কিছু স্ট্রেস পয়েন্ট আছে, কিছু স্ট্রেস পয়েন্ট মানে যেখানটা তাকে স্ট্রেস দিচ্ছে, আমি এই কেমিক্যাল স্ট্রাকচারটা দিয়ে আপনাদের স্ট্রেস পয়েন্ট গুলাকে একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। আসো, ফার্স্ট অফ অল বন্ড স্ট্রেচিং, খেয়াল করো। এই বন্ডটা আমি একটু নেই, নাইলে পরে ড্র হয়ে যাবে। এইখানের এই বন্ডটা আর এই বন্ডটা আপনি যদি একটু খেয়াল করেন, বিশাল বড়, যেটা সম্ভব। তার মানে এখানটায় কি স্ট্রেস সে পাইতেছে? বন্ড স্ট্রেচিং, স্ট্রেচ হয়েছে বন্ডটা, টু ক্লোজ অথবা টু অ্যাপার্ট, তাই না? ইদার খুবই কাছাকাছি হয়ে গেছে আমাদের মনে করেন দুটা বন্ডিং, অথবা বিশাল দূরত্বে চলে গেছে দুটা bond। ব্যাপারটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। এবার আসেন অ্যাঙ্গেল ব্লেন্ড, ডাইহাইড্রাল অ্যাঙ্গেল আছে। একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানে একটা কার্বন আছে, এদের মধ্যে একটা অপটিমাম অ্যাঙ্গেল থাকা উচিত। আমরা যারা কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে খুব বেশি কাজ করি, খুব বেশি জানি, even যারা স্টুডেন্ট পড়ায় তারা সবচেয়ে বেশি বলতে পারবে। sp3 হাইব্রিডাইজেশনে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, অর্থাৎ যে বন্ডিংটা আমার ওয়াটারে থাকে, সেটার যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা, আর যেটা আমার হচ্ছে অ্যামোনিয়াতে থাকে, তা সেই অ্যাঙ্গেলটার মধ্যে ডিফারেন্স আছে। কেন? কিছু লোন পেয়ার ইলেকট্রনস এর কারণে, রাইট? আপনার কি মনে হয় এখানে কি লোন পেয়ার ইলেকট্রনস নাই? অবশ্যই আছে। কার্বন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের তো তাদের অরবিটাল সব তো রকমাই না, তাই না? সো অ্যাঙ্গেল বেন্ড হয়ে গেছে, অ্যাঙ্গেলটা খারাপ ভাবে, অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল বেন্ড হয়ে গেছে, বেঁকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাঙ্গেলটা ঠিক করবে এনার্জি মিনিমাইজেশনের, তাহলে পয়েন্ট কয়টা, কোন কোন পয়েন্ট সে আসলে ঠিক করবে? বন্ড স্ট্রেচ হয়ে গেছে, বন্ডটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, অ্যাঙ্গেলটা বেন্ডিং হয়ে গেছে, সেটা কোনোভাবে বাঁকা হয়ে গেছে। এসপি সংকোণে নর্মালি আমি যতটুকু আমার খেয়াল আছে 109.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তারপরে আবার ওই যে লোন পেয়ার বন পেয়ার থাকার কারণে কিছু কিছু কমে বা বেশি। এবার আসেন ওভারল্যাপ যদি হয়, অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি এখানটা আপনাদের একটু দেখাই, আর একটু জুম করে যদি আপনাদের দেখাই, এই জায়গাটা দেখেন, এই কার্বনের সাথে এখানে একটা নাইট্রোজেন আছে আমার, রাইট? এদিকে আমার একটা নাইট্রোজেন আছে, এই যেটা আমার নাইট্রোজেন, এটার সাথে এই হাইড্রোজেনটা কমপ্লিটলি একটা ওভারল্যাপ হয়েছে, এটাকে বলে টর্সোনাল স্ট্রেন। টার্মিনোলজিটা হচ্ছে টর্সোনাল স্ট্রেন, বাট আমরা এটাকে বলি স্টেরিক হিন্ড্রেন্স। সোজাভাবে এটাকে বলি স্টেরিক হিন্ড্রেন্স, বাধা বাইন্স সোজা হিসেবে। আরেকটা স্টেরিক হিন্ড্রেন্স আছে, সেটা হচ্ছে মনে করেন আয়নের স্টেরিক হিন্ড্রেন্স। ফর এক্সাম্পল মনে করেন এই জায়গাটা একটু দেখেন, এখানটাতে একটা অ্যারোমেটিকের কি বলে এটা, এই যে স্টেরিক স্ট্রেসটা আছে এটাকে বলে চার্জের স্টেরিক। কিরকম আমি একটু বুঝাবো। এখানটা যে কার্বনটা আছে, কার্বন অ্যাকচুয়ালি খুবই গোবেচার একটা জিনিস, বাট এখানটা যদি কোনো ধরো ভাবে ইয়ে থাকতো, ক্লোরিন থাকতো, হাইলি যে হচ্ছে আপনার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে, মানে কি বলে, তারপরে অক্সিজেন থাকতো, বা কোনো একটা এই পাশে যদি কোনো একটা মেটাল আয়ন থাকতো, তাহলে তাদের মধ্যে একটা ক্ল্যাশ লাগতো, আয়নগত একটা ক্লাশ লাগতো। ফর এক্সাম্পল এখানে যদি ক্লোরিন থাকতো আর এখানে যদি নাইট্রোজেন দিতাম,
এবং এদেরকে খুব কাছাকাছি নিয়ে আসতাম, সিরিয়াস লেভেলের একটা ক্ল্যাশ। এই ক্ল্যাশটা রিমুভ করার জন্য এদেরকে দূরে সরাইতে হবে। আমি তাহলে এই চারটা যে পয়েন্ট আউট বললাম, এই পয়েন্ট আউট গুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি এনার্জি মিনিমাইজেশন ব্যাপারটাকে ইউজ করি। এখন এনার্জি মিনিমাইজেশনের লটস অফ অ্যালগোরিদম আছে, আমরা যে কোনো একটা ফলো করব না, আমরা একেবারে স্পেসিফিক্যালি আপনাদের বলে দিব কোনটা ফলো করব এবং কেন ফলো করব। আচ্ছা, সবচাইতে বেস্ট হচ্ছে স্টিপেস ডিসেন্ট। এখানে এনার্জি টুলস আছে, এখানে দেখেন এই যে অটো অপটিমাইজেশন টুল, এটা একটা অপটিমাইজেশন টুলস। অ্যাভোগাড্রো কেন ভালো এবার আপনি বুঝতে পারবেন। গসিয়ানে আপনি সেম স্ট্রাকচারটা আঁকলেন মনে করেন, গসিয়ানে কিন্তু অ্যারোমেটিক আছে। গসিয়ানে আপনি ডিরেক্ট অ্যারোমেটিক ইনপুট দিতে পারবেন, ডিরেক্ট আপনি বন্ড দিতে পারবেন, সিঙ্গেল বন্ড দিতে পারবেন, কার্বন দিতে পারবেন, নাইট্রোজেন দিতে পারবেন, খুব ইজি। এই বন্ড এটা আঁকা, এটা যেমন আপনি সিঙ্গেল সিঙ্গেল ধরে ধরে আঁকছেন, দেন আপনার ওই যে অ্যাঙ্গেলটা একটু আগে পরে একটু এদিক ওদিক করে দেখা লাগছে, সাতটার জায়গায় নয়টা হয়ে গেছিল, আমরা একটু আগেই তো এটা ফেস করলাম। তো এই ব্যাপারগুলা আপনার ওখানে নাই, কিন্তু ওখানে আবার আপনার কি এনার্জি মিনিমাইজেশন, এই যে এনার্জি মিনিমাইজেশন স্টেপটা, ছোট্ট একটা এনার্জি মিনিমাইজেশন স্টেপ অ্যালগোরিদম দিয়ে এটা নাই। তো এই যে স্টিপেস রিসেট, এই অ্যালগোরিদমটা আমরা অলওয়েজ ইউজ করি অ্যাজ আ ডিফল্ট। ভাইয়া এই অ্যালগোরিদমটা হচ্ছে যে গসিয়ানে নাই, তাই এটা বলতেছেন? না, আছে, কিন্তু গসিয়ান অনেক সময় নেয়। গসিয়ান অবশ্যই আছে। গসিয়ান, আমরা তো পুরো কাজটাই, আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে আপনাদেরকে গসিয়ান শেখানোর জন্য। কিন্তু গসিয়ানে এই স্টেপ থেকে যদি এই যে এরকম উল্টা পুল্টা স্ট্রাকচার, এটা যদি আপনি গসিয়ানে রান দেন, দিয়ে আপনি লেখেন অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি, বা আপনি লেখেন এনার্জি, এনার্জি মিনিমাইজ করার ট্রাই করেন, আপনাকে প্রচুর পেইন দিবে, প্রচন্ড লেভেলের পেইন দিবে। এমন আছে অনেক সময় ইরোরও আসে। তার জন্য আমরা একটু জি প্রি ভাইয়া। এনার্জি মিনিমাইজ করে নিয়ে তারপরে আমরা যাব। মানে ব্যাপারটা হচ্ছে নট এরকম, গসিয়ান ইটসেলফ একটা পারফেক্ট টুলস ফর অল দ্য অ্যানালাইসিস। যত ধরনের ডেনসিটি ফাংশনাল থিওরি, যত ধরনের অ্যানালাইসিস আছে, শুধু আমরা ডিএফটি শিখবো না, আমরা আরো কয়েকটা টুলস আপনাদের, আরো কয়েকটা থিওরি আপনাদের শিখাবো, সমস্যা নেই। এটা আমাদের প্ল্যানে আছে। লাস্ট দিকে আমরা যখন ক্লাসের শেষের দিকে যাব, তখন আপনাদের আরো কয়েকটা অ্যালগোরিদম বা আরো কয়েকটা বেসিক সেট আপনাদের দেখায় দিব, যেগুলা পার্টিকুলারলি কয়েকটা কাজের জন্য খুবই বেস্ট। যেমন পলিমার সায়েন্সে যারা পলিমার নিয়ে কাজ করে, তাদের জন্য একটা একটা বেসিক সেট আছে, এগুলা জিনিসপত্র দেখায় দিব। প্লাস কিছু কিছু আছে যারা সিনথেটিক নিয়ে কাজ করে, তাদের জন্য কি করতে হবে সেগুলো আমরা দেখাবো, সবই দেখাবো। আচ্ছা, তো ফোর্স ফিল্ড যেটা ইউজ করা হচ্ছে সেটা ইউনিভার্সাল ফোর্স ফিল্ড। এখানে আরো অনেক ধরনের ফোর্স ফিল্ড আছে, এমএমএফএফ 94, দেন 94 এর একটা আপডেটেড ভার্সন, এগুলা প্রত্যেকটা আছে, বাট সবচাইতে ভালো হচ্ছে ইউনিভার্সাল ফোর্স। ওকে, তো আচ্ছা এখন ভাইয়া, মানে আমি আরেকটু বলি, মানে আপনি জি বলতে জি, চাচ্ছেন যে মানে অ্যাভোগাড্রোতে আমরা মোটামুটি লেভেলের একটা মিনিমাইজেশন করে নিব, তার মানে অপটিমাইজেশন করে নিব, তারপর হচ্ছে যে হুম মানে হুম হুম, গস বিউতে দিকে আবার ভালোভাবে করবো, তাই তো? গসিয়ান দিয়ে আমি বাকি অ্যানালাইসিস গুলো, সেখানেও আমি চাইলে এনার্জি করতে পারবো, সেখানেও আমি চাইলে হচ্ছে আপনার কি বলে, সেখানেও আমি চাইলে ফ্রিকোয়েন্সি বের করবো, সেখানেও আমি চাইলে আমি বাকি সব কাজ করবো, হ্যাঁ ঠিক। মানে অ্যান্টিবন্ডি বন্ডিং ওখানে অরবিটাল ডিরেক্ট করলে আর কি মানে ঝামেলা ফেস করতাম, তাই তো? টাইম লাগতো। মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু জি। আপনাদের সবার উইন্ডোজ, তার উপরে মনে করি নাই নাই আমাদের কাছে কারো কাছে মোটামুটি জিপিইউ, এবং আমাদের কাছে অনেকের হয়তো ল্যাপটপ আছে কোর i3, এরকমও আছে, কিন্তু অনেকের কাছে হয়তো আছে, হয়তো বা নাই, আমি জানি না। যেহেতু আমাদের এবার কোর্স রেজিস্ট্রেশনের সময় আপনাদের কাছে আমরা এই ইনফরমেশন গুলো নেই নাই, কারণ আমরা জানি যাদের বেসিক ল্যাপটপ আছে তারাই অ্যাকচুয়ালি এটা কাজটা করতে পারে। আচ্ছা, তো অনেকের কাছে এরকম প্রবলেমেটিক ব্যাপার স্যাপার আছে। তো আমরা জি ভাইয়া, মানে আমি মোস্ট গসিয়ানে হচ্ছে যে রান দিয়ে ভালোই প্রবলেম ফেস করছি, মানে ওখানে ড্র করে। এক্সাক্ট, তো এটা একটা ব্যাপার। এখন আসেন আমি একটু এই ফোর্স ফিল্ড গুলা সম্পর্কে আপনাদের সাথে একটু পরিচয় করাই। আপনারা এগুলা গুগলে খুবই ভালোভাবে পাবেন, আমার থেকে গুগল অনেক ভালো জানে, আহ অনেক ভালো জানে। তারপরও আমি একটু জাস্ট সামান্য 2-5 মিনিট একটু আপনাদের থেকে সময় নিচ্ছি। ইউনিভার্সাল ফোর্স ফিল্ড পিরিয়ডিক টেবিলের সব ধরনের অ্যাটমের জন্য তার কাছে প্যারামিটার, সব ধরনের। আপনি যদি এখন
পিরিয়ডিক টেবিলের লাস্ট অ্যাটমটা কি? ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে আদার্স, লাস্টের দিকে কি এখানে যেমন আনান পেন্টিয়াম, আনান সেপ্টিয়াম, আনান অক্টিয়াম, মানে এগুলা অ্যাভোগাড্রো আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে 1.2, একটু পুরনো হচ্ছে ইয়ে কি বলে পুরনো হচ্ছে টুল সেট, একটা মোটামুটি একটু পুরনো। তখন এই আনান্ট্রিয়াম এগুলা তখন হচ্ছে ইয়ে হয়নি, আবিষ্কার হয়নি, এর জন্য এগুলো এভাবে লেখা। মনে করেন আমি অ্যাস্টিডিন নিচ্ছি, আমি এইটারও ফোর্স ফিল্ড আপনি ইউনিভার্সাল ফোর্স ফিল্ড পাবেন, যেটা আপনি বাকিগুলোতে পাবেন না। বাকি যেটা আমি আপনাকে দেখাইলাম এম এম হ্যাঁ, এফ এফ, প্যারামিটার বলতে কি বোঝাচ্ছেন? প্যারামিটার না, আমি ফোর্স ফিল্ড, প্যারামিটার না, কথাটা বললেন না আমার যে বলার। সকল মানে অ্যাটমের প্যারামিটার গুলো আচ্ছা, এখানে ওকে থাকে। ওকে, আচ্ছা প্যারামিটারটা আমি দেখাচ্ছি, প্যারামিটারটা কি বলতেছি। এটা, এই প্যারামিটারটা হচ্ছে আপনার তার স্পেসিফিক্যালি আমার কার্বন মনে করেন হচ্ছে কার্বন 12, যেটা আইসোটোপ, কার্বন 30 একটা আইসোটোপ, কার্বন 40 আরেকটা আইসোটোপ, প্রত্যেকের কি বন্ডিং বা প্রত্যেকের কি কেমিক্যাল কনফিগারেশন মানে অ্যাটমিক লেভেলে যদি চিন্তা করি সেম হবে? হবে না। একজনের মধ্যে নিউক্লিয়াসটা বেশি ভারী, আরেকজনের কম্পারেটিভলি নিউক্লিয়াসটা কম ভারী, লাইট হেভি, বন্ডিং এর ক্ষেত্রে এটা ইনফ্লুয়েন্স হয়ে যায়। আচ্ছা, অ্যাটমিক লেভেল বাদ দিলাম, আসেন এবার মলিকুলার লেভেল। কার্বন ভ্যালেন্স আছে 4টা, ভ্যালেন্স আছে 4টা, 5 নাম্বার হইলে সেটা হাইপার ভ্যালেন্স হয়ে যায়, 3টা হইলে 4 এখনো ভ্যালেন্স দরকার। এগুলা কি একটা ইনফরমেশন না, একটা নলেজ না, যেটা আমাদের কাছে আছে? তারপরে কার্বন, তার বন্ডিং সে কার সাথে কানেকশন করতে পারে? হাইড্রোজেনের সাথে করতে পারে। হাইড্রোজেনের সাথে করলে তার বন্ডিংটা লেন্থ কত হবে? কার্বন কার্বনের সাথে করলে বন্ড লেন্থ কত হবে? কার্বন কার্বনের সাথে ডাবল বন্ড করলে বন্ড লেন্থ কত হবে? এগুলা কি একটা ইনফরমেশন না? এই ইনফরমেশন গুলা যেখানে স্টোর থাকে সেটাকে বলে একটা প্যারামিটার। এগুলা প্যারামিটার গুলা, এই যতগুলা প্যারামিটার আমি ক্রাইটেরিয়া গুলো আপনাদের বললাম, ডাইহেড্রাল বন্ডিং, স্ট্রেচের ব্যাপারগুলা, কার্বন কার্বনের যে বন্ডিং গুলা আছে, দেন কার্বন হাইড্রোজেনের বন্ডিং, বাকি সমস্ত যে এনার্জির ব্যাপারগুলা, কত এনার্জি হয়, কিভাবে এনার্জিটা সেট হয়, সমস্ত কিছু আপনার কিভাবে এইগুলার মধ্যে লেখা থাকে। তো ইউনিভার্সাল ফোর্স ফিল্ডের মধ্যে সবারটা লেখা আছে। যেগুলা হচ্ছে বাকিগুলো আছে এম এম এফ এফ 94, 94S, এই দুইটা স্পেসিফিক্যালি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করা, যারা বায়োলজিক্যাল সায়েন্সের আছে এখানে তাদের জন্য বলতেছি। আপনি চাইলে ইউনিভার্সাল ফোর্স ফিল্ড ইউজ করতে পারেন, আপনি চাইলে MMFF94 ইউজ করতে পারেন। এখন মনে করেন আপনি MMFF94 দিলেন, আর এইখানে আপনি দিলেন একটা কি বলে লেড মলিকুল, প্লাম বা পিবি 94 থেকে রিড করতে পারবে। কেন পারবে না? 94টা বিল্ড করা হয়েছে স্পেসিফিক্যালি অর্গানিক কম্পাউন্ড। এবার আসেন, আপনি আরো আরো অ্যান্সার পাবেন। আপনার উইশ, আপনি এই নলেজটা কোথায় কিভাবে কিভাবে কাজে লাগান, আপনার প্রজেক্ট আপনি কিভাবে কাজে লাগান। আপনি বায়োলজিক্যাল সায়েন্সের হইতেই পারেন, আপনার কাছে অর্গানিক কম্পাউন্ড আছে, আপনি MMFF94 নেন, বা তার থেকে বেটার ভার্সন হচ্ছে MMFF94S আপডেটেড ভার্সন, এটা নেন, ঠিক আছে, গেল। এবার আসেন, আরেকটা আছে যেটা নিয়ে আমি একটু কথা বলা উচিত, সেটা হচ্ছে GAFF, জেনারেল অ্যাম্বার ফোর্স ফিল্ড। এটা আর ইউনিভার্সাল ফোর্স ফিল্ড কাইন্ড অফ সিমিলার। অ্যাম্বার হচ্ছে একটা সফটওয়্যার, আমরা যেরকম চার্ম বই দেখলাম, প্রোম্যাক্স দেখি ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য, ম্যাটেরিয়াল স্টুডিও আছে, দেন হচ্ছে গসিয়ান আছে, গসভিউ আছে, অর্কা আছে, একটা বিভিন্ন টুলস না, এগুলা সফটওয়্যার না? তো যেটা অ্যাম্বার টুল, অ্যাম্বার টুল একটা স্বয়ংসম্পূর্ণ একটা tool। ওদের নিজস্ব ফোর্স ফিল্ড আছে, ওদের নিজস্ব ধরনের অ্যালগোরিদম আছে, ওরা নিজেরাই একটা পুরো কমপ্লিট একটা প্যাকেজ। এর জন্য এই ক্যাফ মানে GAFF এটা দিছে। তো এটা একটা গেল। আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে গেমিনাল, কেমিক্যাল, কেমিক্যাল কথাটা হচ্ছে কেমিক্যাল, বাট কেমিক্যাল এটা বলে। তো এখানে মেইনলি
সিনথেটিক কম্পাউন্ড প্লাস হচ্ছে আপনার ইয়েটা কি বলে পলিমার সায়েন্সের যে কম্পাউন্ড গুলা এটা ইউজ করা হয়, বাট রিসেন্টলি এটা অনেক ওল্ডার একটা ভাষা, অনেক old। মানে এটা খুব সম্ভব 90s থেকে 20s এর সময়, মানে এরকম টাইমটা। তো এটা অনেক ওল্ড একটা ভার্সন, এটা এখন আর কি ইউজ আসলে করে না। এখন সবাই ইউজ করে যারা ইনঅর্গানিক পলিমার সায়েন্স বা ম্যাটেরিয়াল সায়েন্স এগুলোর ক্ষেত্রে, প্লাস অর্গানিকের ক্ষেত্রে ইউএফএফ ইউজ করে। ইভেন আপনি যখন অ্যাভোগাড্রো এটা এখানে রাখবেন, মানে বাই ডিফল্ট ওপেন করবেন এনার্জি অপটিমাইজেশন টুলটা, আপনাকে এটাই দেখাবে বাই ডিফল্ট। আর অ্যালগোরিদমের ক্ষেত্রে অনেকগুলা অ্যালগোরিদম আছে। মলিকুলার ডাইনামিক্সটা অনেক স্লো, অনেক স্লো, অনেক স্লো। তারপরে এখানে এই যে কনজুগেট ডাইজেস্ট এটাও অনেক স্লো। এত স্লো তো আমার প্রি না মিনিমাইজেশনের দরকার নেই। এটা তো আমার আখরি না, এটা তো আমার শেষ না, তাই না? এটার পরে আমি ডিরেক্ট কোন একটা কাজে যাচ্ছি এমন তো না। এটার পরে তো আমি গসিয়ানে গিয়ে তার এনার্জি মিনিমাইজেশন করব, ফ্রিকোয়েন্সি বের করব, অপটিমাইজেশন করব, অনেক কিছু করবো, তাই না? যখন প্রি থাকবে তখন আমাদের স্টুপেসিটি সেট ইউজ করবো। দেন আমরা এখানে ফিক্সড অ্যাটম আর মুভেবল, এটা ফিক্স করব না, মুভ করতে দিব। তারপর ইগনোর অ্যাটমস আর মুভেবল, এটা ইগনোরও করবো না, এগুলা দরকার নাই, এটা জাস্ট সিম্পলি স্টার্ট দিব। স্টার্ট দেওয়া মাত্রই চিন্তা করতে পারেন স্ট্রাকচারটার সাথে সাথে যত প্রথমেই সে কি কাজ করলো খেয়াল যদি কেউ করে থাকেন ভালো মতো, তাহলে বা যারা আপনার স্ট্রাকচারটাকে হচ্ছে দেখছেন, আমি স্টপ করে আবার মনে করেন স্ট্রেস দিই, যে স্ট্রেস কি দিতে পারবো? না, স্ট্রেস আর মনে হয় না দিতে পারবো। দেখেন, এটাকে যদি আমি একটু স্ট্রেস দিই, এই যে এরকম স্ট্রেস দিই, আর কোনো লাভ নাই। আপনি যতই স্ট্রেস দেন না কেন, লাভ নাই। এটা আবার তার আগের পজিশনে ফিরতে হবে, মনে হবে যেন এটা বাউন্স করতেছে, পানির মধ্যে একটা বাউন্স করতেছে। আপনি ফর এক্সাম্পল এরকম দিলেন, কোনো লাভ নাই। এটা ঠিকই সে তার বন্ডিংটাকে ঠিক করে, মনে করেন হাইড্রোজেনটা টান দিয়ে এরকম, এই যে এরকম এরকম দিলেন, মানে যে হয় না, কান কান টানতেছি আমরা আর কি, মাথাটা টানতেছে, কিন্তু আবার ঠিকই তার আগের পজিশনে ফিরত আসতেছে। এটাই তার বেস্ট পজিশন, সবচাইতে লো ইন এনার্জি এন্ড বেস্ট আমাদের প্রসেস করা। এই স্টেপটা অনেক জরুরি, অনেক জরুরি। সেটা সে হোক যে কোনো সায়েন্সেরই হোক, আপনার এটা ছাড়া আপনি ফার্দার মুভ করতে পারবেন না। তো এই যে ব্যাপারটা দেখতেছেন, এই ব্যাপারটা আমরা করার পরে আপনি এটা আঁকলেন, 3D ভাবে এটা আঁকলেন, আঁকার পরে আপনি ফাইলসে যাবেন, ফাইলসে যাওয়ার পরে সেভ অ্যাজ দিবেন। আপনার কাছে লটস অফ অপশনস আসবে, আপনি মোল 2 তে সেভ করতে পারেন, আপনি পিডিবি তে সেভ করতে পারেন, আপনি হচ্ছেন এসডিএফ মোলে সেভ করতে পারেন, দেন আপনি হচ্ছেন কমন ফাইলে সেভ করতে পারেন। কমন ফাইলে আপনাকে কি করতে হবে, নাম দিতে হবে। ফর এক্সাম্পল লাইক্যান্ট ডট এসডিএফ আমি নাম দিই, দিলে আমার এটা আমি চাইলে সেভ, আমি ডাউনলোড সে জাস্ট সেভ করি, শেষ, সেভ হয়ে গেছে। খুবই ইজি টাস্ক। এই ব্যাপারটাই সেম ভাবে, সেম ওয়েতে গসিয়া গস ভিউতে আঁকতে হবে, সেম ভাবে, একদম এক্সাক্ট সেম ওয়েতে। কিন্তু গস ভিউ একটা প্রবলেম করে, ও হচ্ছে এনার্জি মিনিমাইজেশনটা করে না, কারণ ও এনার্জি মিনিমাইজেশন করার দরকার নাই তো, ও কেন প্রি এনার্জি মিনিমাইজেশন করবে বলেন তো? ওর কাছে নিজের বানানো টুলস আছে গসিয়ান, এত ভালো একটা টুলস আছে, ও তো এনার্জি মিনিমাইজেশন করবে না, তাই না? ও তো এটাই ডিরেক্ট দিয়ে দিবে, আর এই ডিরেক্ট দিয়েই তো এনার্জি মিনিমাইজেশন করে। কিন্তু কোশ্চেন হচ্ছে করতে একটু সময় লাগে, দরকার নেই আমার এটা করা। তো আর ওপেন ব্যাবলটা আমি আপনাদেরকে দেখাই নাই। ওপেন ব্যাবল এরকম একটা আপনারা টুলস নামাইতে পারবেন 3.1। দেন আপনারা এখানে কিভাবে এটা ফাইলটা দিতে চান, মনে করেন আমি আপনার কনভার্ট করা যায়, এখানে যত ইনপুট ফরম্যাট আপনি যেভাবে দিতে চান, মনে করেন আপনি মোল ফরম্যাটে আপনি একটা ফাইল দিবেন, মোল ফরম্যাট, এখানে আপনাকে পেস্ট করতে হবে। নোটপ্যাড ওপেন করে মনে করেন এই যে এই ব্যাপারটাকে, এখানে যেটাই মোলে আছে, তোমার কোনটা মোলে আছে দেখি, এসডিএফ এ আছে এটা, এটা প্রোটিন পিটিবি ব্যাংকে আছে, এটা মোলে আছে। এটাকে আমি যদি নোটপ্যাডে ওপেন করি তাহলে আমি এখানে আমার অ্যাটমিক ইনফরমেশন গুলা পেয়ে যাবো। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি ওপেন ব্যাবেলের এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে, অথবা এখানে 3টা ডট আছে, চুজ করা যায় ফাইল কোথা থেকে নিতে চান। দেন চুজ করতে পারবেন এখান থেকে আপনার কম্পিউটারে যেখানে আপনি রাখছেন,
এই যে এটা ওপেন করে দিন। হইলো। এরপর আপনি কনভার্টে ক্লিক ক্লিক করতে হবে, এখানে কনভার্ট। কিন্তু কিসে কনভার্ট করবেন? ফর এক্সাম্পল স্মাইলিসে কনভার্ট। ফর এক্সাম্পল স্মাইলিস, জাস্ট কনভার্টে ক্লিক করবেন, আপনার স্মাইলিস তৈরি হয়ে গেছে। আপনি এটাকে কপি করেন, এরপর 3D স্ট্রাকচার চাইলে খুবই ইজি টুলস। এটা হলো কনভার্সন টুল। এটা আমাদের সবসময় দরকার পড়বে না, বাট যদি কারো দরকার পড়ে, যেমন পলিমার টলিমার বিট করার সময় অনেকের দরকার পড়ে, এন 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 দিতে হয়, তো অনেক সময় দরকার পড়ে, বা অনেক সময় দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। যে কোনো ফরম্যাটে মানে কনভার্ট করার জন্য যে এই কোনো টুলটা ইউজ ফরম্যাট, করবো। যে কোনো ফরম্যাট আছে, মানে এখানকার পসিবল ফরম্যাট গুলো, আমার মনে হয় না এখানে পসিবল কোনো ফরম্যাট ওরা বাদ রাখছে। ইয়াসারা ফাইল থেকে শুরু করে মনে করেন যে ফাস্তা ফরম্যাট প্রোটিনের জন্য, গসিয়ান ফরম্যাট, গসিয়ান কিউব ফরম্যাট, দেন কেমড্র ফরম্যাট, দেন আর কিছু কি বাদ রাখছে ওরা? গ্রো ফরম্যাট, গ্রোম্যাক্স এর ফরম্যাট, গ্রোমোস ফরম্যাট, কেমিক্যাল ফরম্যাট, সবকিছু আছে। এনিওয়েজ, তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি বলুন। হ্যাঁ ভাই, ধরেন আমি হচ্ছে যে যে কোনো একটা মানে মলিকিউল নিয়ে কাজ করবো, আমি জানি না এটা কি পলিমার নাকি হচ্ছে যে অর্গানিক বা যেটাই হোক। হুম তো হুম হুম। এটা আমি হচ্ছে যে মানে চোখ বন্ধ করে মানে কোন হচ্ছে যে ফোর্স ফিল্ডটা ইউজ করব, ইউএফএফ, বা মানে ইউএফএফ, একদম শিওর হবে কিভাবে মানে যে কোনো ইউএফএফ, মলিকুল ইউএফএফ দিয়ে ইউজ করতে পারবো? ইউএফএফ, আচ্ছা। হ্যাঁ ইউএফএফ দিয়ে আপনি চাইলে যে কোনো মলিকিউলস আপনি সুন্দর মতন এটাকে প্রিপেয়ার করতে, বললাম তো ইউএফএফ মানে ইউনিভার্সাল ফোর্স ফিল্ড। যাই হোক না কেন, এই জন্যই তো অ্যাভোগাড্রো বাই ডিফল্ট স্টিফেন্স ডি সেট এন্ড ইউএফএফ সেট করে রাখছে। কেন? কারণ ও জানে যে আপনি নিজেই কনফিউজ থাকবেন, আপনি অর্গানিক নিতেছেন না ইনঅর্গানিক নিতেছেন। ঠিক আছে? অ্যাভোগাড্রো বোঝে যে মেবি আপনি ইনঅর্গানিক নিতে পারেন, আপনি অর্গানিক নিতে পারেন। আচ্ছা, আমরা এখন অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট নিতেছি। এখন যারা প্রেজেন্ট আছেন তাদের পার্সেন্টেজটা আমরা অ্যাকচুয়ালি কাউন্ট। ওকে, তো আসি। তো এখানে এতটুকু সম্পর্কে আমরা মোটামুটি আশা করি সবার আইডিয়া হয়েছে। আমরা কিভাবে কেমিক্যাল ড্র করতে পারি, কিভাবে আমরা কেমিক্যাল এনার্জি মিনিমাইজ করতে পারি বিফোর গসিয়ানে যাওয়ার আগে। তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখলাম, রাইট? তো এরপরে, তো ডিএফটি কি এতক্ষণ এটাই বললাম। এটা একটা অ্যাকচুয়ালি আপনার একটা থিওরি। হ্যাঁ, তো এখানে কি কি আছে? আপনার জিওমেট্রি অপটিমাইজেশন আছে, আপনার প্রেডিক্টেড স্পেকট্রাম আছে, এনার্জির গ্যাপ, আমরা এগুলা বের করা শিখব সবই। এনার্জির গ্যাপ, দেন হার্ডনেস, সফটনেস, এই ব্যাপারগুলা, এগুলো আমরা দেখব কিভাবে বের করতে হয় এগুলো। দেন টিএফটির আরো অনেকগুলা কাজ আছে। আমাদের যেহেতু এটা খুব বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং কিছুটা আমরা অ্যাডভান্সের দিকে যাব, তো আমরা হয়তো সব কভার এক কোর্সে করতে পারবো না। যেহেতু এগুলা অনেক ভাস্ট একটা নলেজ, ইটসেলফ ডিএফটি একটা পিএইচডি করার মতন একটা ব্যাপার স্যাপার। তো আমাদের টিএফটি তে এখানে আমি এগুলা সম্পর্কে আপনাদের এত জ্ঞান দিতে চাই না। এগুলা আপনারা চাইলে পড়তে পারবেন। আহ, হাজার হাজার ম্যাটেরিয়ালস আছে এগুলা শেখানোর জন্য, বোঝানোর জন্য, কেন কি, কিভাবে, কেন শিখবেন, কি কাজে লাগবে। এই ব্যাপারগুলো আসলে আপনারা সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট বা টিচার, ইউনিভার্সিটি প্রফেশনে আছেন, ফ্যাকাল্টি মেম্বার্স আছেন। তো আশা করি আপনাদের কাছে এগুলা আমার মতন ইয়ে এলা খারাপ দেখায়। এনিওয়েজ, তো জাস্ট আমি হচ্ছে আপনাদের যতটুকু থিওরি না দিলেই না, আমি ততটুকু থিওরি আপনাদের পুরা টাইমটাতে দিয়ে যাব, যতটুকু থিওরি অ্যাকচুয়ালি দরকার আপনার। যেমন ফোর্স ফিল্ড, বা অ্যাকচুয়ালি স্ট্রেস, স্ট্রেস পয়েন্ট কয়টা, চারটা স্ট্রেস পয়েন্ট, এগুলো। এখন আসেন আমরা আমাদের মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আজকে ইন্ট্রোডাক্টরি একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, তারপরও মোটামুটি ট্রাই করছি আপনাদেরকে যাতে একটু দেখানোর, যেন আপনারা এই স্কেচ গুলা বাসায় প্র্যাকটিস করতে পারেন, কারণ এর পরের ক্লাসটা ডিরেক্ট ফ্রাইডেতে হবে। আচ্ছা, ওকে, তো এটা আমরা দেখলাম। এখন আমরা একটু গসিয়ান গস ভিউ, যে আমাদের
এই কোর্সের মানে হিরো, সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা, হ্যাঁ জি বলেন আপনার কি কোশ্চেন আছে। আচ্ছা আমরা একটা কোশ্চেন একটু অ্যান্সার নিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি। আম, ভাই আসলে হচ্ছে আমার ডিএফটি নিয়ে জাস্ট নাম শুনছি, বাট ওইভাবে আচ্ছা। অ্যাকচুয়ালি আইডিয়া নাই। তো জি আমি জি। অ্যাজ ইউজুয়াল নর্মালি ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে পাইরেক্স দিয়ে হচ্ছে অটোডক ভিয়েনা দিয়ে হচ্ছে ব্লাইন্ড ডকিং অব্দি পারি, দেন হচ্ছে মলিকুলার হুম ডাইনামিক সিমুলেশন তো আলটিমেটলি গ্রোমিক্স দিয়ে করা হয়। তো আমি হুম হুম। নর্মালি হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভেটেরিনারি ফ্যাকাল্টিতে আছে এখন ইন্টার্ন হিসেবে আর কি। তো এখন জি ভাই আমি নর্মালি ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে বা আমি ধরেন হচ্ছে আনক্যারেক্টারাইজ একটা প্রোটিন নিলাম, নেওয়ার পর দেন ক্যারেক্টারাইজেশন করে তারপরে হচ্ছে হুম। আমি লিগ্যান্ড অ্যাড করে হচ্ছে অটোডক করলাম, তো দেন এরপরে আলটিমেটলি আমি হচ্ছে মানে ডিএফটিটা কিভাবে কাজে লাগাইতে পারি বা কোন স্টেপে যাওয়ার পর। আহ, আপনি ডিএফটি টা ড্রাগ ডিজাইনিং এর ক্ষেত্রে একভাবে আমি একটা আইডিয়া দিই, যারা এখানে বায়োলজিক্যাল সায়েন্সের আছেন তারা একটু ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি একটা আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। আমি একটা প্রজেক্ট লাগলে, আপনাদের বায়োলজিক্যাল সায়েন্সের একটা প্রজেক্ট লাগলে দেখাই। সরি বাকিরা একটু মাইন্ড করেন না, বা এটা আপনাদেরও কাজে লাগবে, আমি জাস্ট একটা প্রজেক্ট আইডিয়া দেওয়ার জন্য। আমি এটা একটা পেপার একটা পিডিএফ, আমি এটাই একটু পড়তেছিলাম অ্যাকচুয়ালি। তারা কিভাবে কাজে লাগাইছে ব্যাপারটা একটু আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এটা হলো ডিএফটি। তো আমি আগে আপনাকে একটু কি বলে ডিএফটির ইসে নিয়ে যাই, তাদের মেথডে নিয়ে যাই, তাহলে আপনি একটু ভালো বুঝতে পারবেন। এটা একটা ড্রাগ ডিজাইনিং প্রজেক্ট। হ্যাঁ। তো মেথড 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 এমএমজিবিএস এ হোমোলুমো এনার্জি ক্যালকুলেশন ইউজিং ডেনসিটি ফাংশনাল থিওরি ইউজিং টিএফটি। ওকে দেখেন একটু এরা কি বলছে। তো আমরা যে প্রপার্টিসটা আমাদের আছে, যে কম্পাউন্ডটা লাস্টে অ্যাজ আ ড্রাগ হিসেবে আমার এমডি সিমুলেশন পাস করছে, মলিকুলার ডাইনামিক সিমুলেশন, যেটা মাত্র বললেন, আপনি আলটিমেটলি কি করবেন, ডকিং করবেন, ডকিং করে সিমুলেশনে যাবেন। আপনার তো নিশ্চয়ই আরএমএসডি আরএমএস এর ভালো খারাপের একটা ব্যাপার আছে, আপনি নিশ্চয়ই তো ক্যারেক্টারাইজেশন করবেন, আরএমএসডি ভালো আসলে আপনি সেটাকে বলবেন ইয়েস ইটস আ গুড পটেনশিয়াল ড্রাগ ক্যান্ডিডেট হইতে পারে, অথবা আপনি বলবেন না এটা হইতে পারে না। আপনি তার একটা ডাইনামিক সিমুলেশন করবেন না, তিন চারটা করবেন, সেখান থেকে একটা বলবেন বা দুইটা বলবেন, তাই না? তারা কি করছে, যেটা তাদের একেবারে পোটেন্ট যে মলিকিউলটা যেটা ভালো রেজাল্ট দিছে সিমুলেশন, সেটার কি করছে, সেটাকে নিছে, নেওয়ার পরে সেটা বোথ প্রোটিনের সাথে ভালো অ্যানালাইসিস করছে। তার কি করছে, তারা দেখলাম সেটা হচ্ছে সিমুলেশনের আগে, বিফোর সিমুলেশন এন্ড আফটার সিমুলেশন, লাইগ্যান্ডের কেমিক্যালি প্রপার্টিস চেঞ্জ হয়েছে কিনা সেটা ক্যালকুলেট করছে। কেমন, খেয়াল করে। এটা হচ্ছে লাইগ্যান্ডটা ছিল, এটা হলো বিফোর সিমুলেশন। এতে দিছে হচ্ছে বিফোর সিমুলেশন, এখানে লেখা আছে। এ হচ্ছে ক্যালপাইনের ক্ষেত্রে, বি হচ্ছে আফটার সিমুলেশন উইথ, এটা হলো সি। আর ডি হচ্ছে ক্যালপাইনের জন্য, মানে আফটার ডকিং মানে হচ্ছে বিফোর সিমুলেশন, মানে ডকিং করার পর পরে, সেটা হলো সিমুলেশনের আগের প্রোডাক্ট। আর আফটার সিমুলেশন হচ্ছে সিমুলেশনের পরের প্রোডাক্ট। খেয়াল করেন, তাদের অ্যানালাইসিসটা আমার ভালো লাগছে। এখানে কিছু অ্যান্টিবন্ডিং অরবিটাল ছিল যেটা এই অ্যারোমেটিক কম্পাউন্ডের কাছাকাছি অবস্থান করতেছিল, যেটা পরবর্তীতে চলে গেছে। এটা কার জন্য, এটা গেছে হচ্ছে ক্যালপাইনের জন্য, তাদের একটা প্রোটিনের নাম অ্যাকচুয়ালি, না CD25 এর জন্য, এতে দিছে CD5 P25, এখানে গায়েব হয়ে গেছে। কিন্তু আর ওয়্যারাস একই লাইগ্যান্ড ক্যালপাইনের ক্ষেত্রে এই বন্ডিংটা রয়ে গেছে, এবং তারা এটা নিয়ে খুব সুন্দর একটা ডিসকাশন করছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এই যে একটা প্রজেক্ট আইডিয়া আপনি পেয়ে গেছেন, ডিএফটি আপনি কোথায় ইউজ করবেন, বায়োলজি। মেইনলি আর তো আরেকজন, থ্রিডি, মেইনলি কি আমরা থ্রিডি স্ট্রাকচার ডিজাইনের জন্য আলটিমেটলি এটা করি, মানে ভালো মেইনলি থ্রিডি এর জন্য ভিজুয়ালাইজেশনের করা, জন্য। এক্স্যাক্টলি মেইনলি থ্রিডি স্ট্রাকচার, স্ট্রাকচারের ডিজাইন, সিনথেটিক কম্পাউন্ড ডিজাইন, পলিমার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স, বা সিনথেটিক কম্পাউন্ডের ক্যালকুলেশনটা করা মেইনলি। বাট যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছেন তারা তাদের পেপারটাকে আরো ইম্প্যাক্টফুল করার জন্য এই সিমুলেশনের আগে পরে অরবিটালের কি চেঞ্জেস আসছে সেটা অ্যানালাইসিস করতে পারেন, এবং এটার জন্য ইম্প্যাক্ট অ্যাটলিস্ট 3-4 বেড়ে যায়। আপনি যদি আগে 3 ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করতে পারতেন, এখন আপনি 7-এ পারেন, এরকমটা হয়ে যায়। এবং এই পেপারটা আমি যেটা দেখছি, কম্পিউটার ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন পাবলিশড।
কম্পিউটার্স ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন, আই গেস আমি জানি না অ্যাকচুয়ালি এটার ইয়ে কত, বাট ভালো একটা জার্নাল যতটুকু আমার কাছে আইডিয়া আছে। আহ, হ্যাঁ, এই জিনিসটা না আমি বুঝতে পারতেছি না, মানে ডিএফটি টা কি কোনো অ্যানালাইসিস নাকি? না, টিএফটি টা মানে একটা অ্যাকচুয়ালি একটা অ্যানালাইসিস। টিএফটি টা কোনো অ্যানালাইসিস না, টিএফটি টা একটা থিওরি, একটা ফাংশনাল থিওরি, যেখানে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশনস আছে, যে ফাংশনস গুলার মাধ্যমে আমরা কি করি, আমরা আপনার অ্যানালাইসিস গুলাতে বিভিন্ন অ্যানালাইসিস করি, যেমন এনার্জি অ্যানালাইসিস করি, তার এনার্জি কত, তার বন্ডিং অরবিটাল আছে কিনা, অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে কিনা, তার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিস কেমন আছে, এগুলো আমরা অ্যানালাইসিস। টিএফটি ছাড়া আরো অনেক মেথড আছে, অনেক মেথড আছে। আচ্ছা ভাই, এই যে এই ডিএফটি টা আমরা ইউজ করতে যে আজকের ক্লাসে আমরা কোথায় ইউজ করলাম, মানে মানে এখানে তো এখনো দেখলাম ইউজই না করি না, কোথাও ইউজ। না এখন ইউজ করি নাই ও তো, করবো, ও এখনই আচ্ছা করবো। আচ্ছা। এই জাস্ট আর 2 মিনিট, জাস্ট আমি এখন করে দিচ্ছি। তো মানে হ্যাঁ, এটা এটা অনেক হচ্ছে যে ভালো। আমাদের যে সফটওয়্যারের ব্যাক এন্ডে আর কি থিওরিটা কাজ করে এরকম কিছু। এক্স্যাক্টলি, ওই সফটওয়্যারে ব্যাকএন্ড এই থিওরিটা কাজ করবে, দেখাচ্ছেন ভাই এখন। আমরা কি মেইনলি ভাই পেপারে ডিএফটিটাকে ওয়ান কাইন্ড অফ কম্পিউটেশনাল টুল হিসেবে ইউজ করি, মানে পেপারের ভ্যালু ঠিক, বাড়ানোর? ইয়েস। যারা বায়োলজিক্যাল সায়েন্সে আছেন তারা পেপারে ভ্যালুটাকে মোটামুটি 3-4 লেভেল বাড়ানোর জন্য এটা ইউজ করে, আর বাট সিনথেটিক যারা। ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল, একটু ধরেন হচ্ছে আমরা নর্মালি প্রোটিন যেটা নামাই, তো ওখান থেকে হচ্ছে এই যে আপনি ফিগার যেগুলো ড্র করলেন, আমি এই ফিগার গুলো আলটিমেটলি ড্রটা কিভাবে করব? এটা আমি লিগ্যান্ডের ক্ষেত্রে এই ফিগার গুলো দেখছিলাম, লিগ্যান্ডের ক্ষেত্রে ইজিলি, মানে আমি ধরেন সিপি প্রোগ্রেসিন লিভো প্রোগ্রেসিনের হচ্ছে আমি ফিগার নামাইছিলাম, তো হচ্ছে পিটিবি ফাইলে এসডিপি, তো ওখানে দেখছিলাম হচ্ছে এগুলো ইজিলি ড্র করা যায়। বাট ইন কেস অফ প্রোটিনের ক্ষেত্রে আমরা আলটিমেটলি না, হচ্ছে প্রোটিন ড্র ফিগার গুলো করা, ড্র করবো। না প্রোটিন ড্র করা যায়। প্রোটিন কিভাবে আপনি ড্র করবেন, এটা কি বায়োলজিক্যালি পসিবল একটা প্রোটিন ড্র করা? আই হ্যাভ আই তো হ্যাভ নো, মানে আমার এই নিয়ে কোনো নলেজ নেই আসলে ডিএফটি বুঝতে নিয়ে, পারছি। দ্যাটস আলটিমেটলি জিজ্ঞেস করা। না না না, তো এই ক্ষেত্রে প্রোটিন, আলটিমেটলি ভাই আমি হ্যাঁ বলুন। আমি আর কি ভাই অটো ডক, মানে ডকিং করার পরে দেন তো মলিকুলার ডাইনামিক সিমুলেশন দেন আমি আলটিমেটলি হচ্ছে ফিগারটা কিভাবে এখানে ইনপুট দিয়েই করবো আর কি। দেন আপনার যে কম্পাউন্ডটা আছে, সেই কম্পাউন্ডটাকে আপনি গসিয়ানে দিবেন। যে কম্পাউন্ডটা আপনি এসডিএফ ফরম্যাটে মনে করেন আছে, ডকিং করছেন নিশ্চয়ই, তার মানে তো আপনি এসডিএফ ফরম্যাটই ডকিং করছেন। আপনার কাছে এসডিএফ একটা ফাইল আছে, আপনি ওটাকে আপলোড করবেন। ওকে ওকে ভাই, আমাদের তো মোটামুটি এই স্টেপ গুলো তো কাইন্ড দেখিয়ে দিবেন না একটার পর একটা? হ্যাঁ অবশ্যই, এই যে আমি এখন গসভিউ আর এই জন্যই তো ওপেন আর করতেছিলাম। ওপেন ওপেন বাবলের ক্ষেত্রে হচ্ছে ভাই আমি মানে অটো ডক করার পরে আমি হচ্ছে ওপেন বাবলে হচ্ছে আমার এটা ওপেন করছিলাম আর কি ফাইলটা, বাট আমি ভাই এটা কনভার্ট করতে যাই হিউজ প্রবলেম ফেস করছি, মানে ওই আপনি কি কনভার্সনের প্রোটিন, ক্ষেত্রে কি। প্রোটিন কনভার্ট করতে যাচ্ছিলেন? প্রোটিন, হ্যাঁ, প্রোটিনের মেবি হচ্ছে কোন ফাইল থেকে মেবি একটা অন্য ফাইলে কনভার্সন আর কি। আপনাকে, তো আমি হচ্ছে আপনাকে বলি, ওপেন ব্যাবল শুধুমাত্র লাইগ্যান্ডের জন্য কাজ করে। আমাদের এই পুরো কোর্সটাই লাইগ্যান্ড ডিজাইন, লাইগ্যান্ড বেসড। সো প্রোটিন ওকে অ্যাকচুয়ালি, ওকে ওকে এটার ফাইন। ফার্স্ট অফ অল তো এটা হিউজ একটা মলিকিউল। এটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি চাইলেও আপনি এগুলা ডিএফটির কাতারে ফেলতে পারবেন না এটাকে। আপনার এটা তো লোডই নিবে না, গসিয়ান তো এটা লোডই নিবে না, প্রথম কথা। এটা প্রথমেই বাতিল। গস ভিউ বা গসিয়ান যে সফটওয়্যারটা মাত্র আমি ইনস্টল ওপেন করলাম, এটা হলো গস ভিউ। এ আপনার প্রোটিন স্ট্রাকচার লোডই নিবে না, এ শুধু লাইগ্যান্ড লোড। তো ডকিং এর পরে যে লাইগ্যান্ডটা ডক করছে আপনার প্রোটিনের সাথে, ওই লাইগ্যান্ডটাকে আপনি নিয়ে যদি এখানে তার এনার্জিটা চেক করেন, দেন সিমুলেশন করা শেষ করলেন, তারপরে ওই লাইগ্যান্ডটাকে আপনি নিয়ে ওখানে লাস্ট একটা ফাইল দেয়, লাইগ্যান্ড প্রোটিন সহ ডকিং একটা কমপ্লেক্স ফাইল দেয়। দেন সিমুলেশনের পরে যে লাইগ্যান্ডটাকে নিয়ে আপনি যদি ইটা করেন, টিএফটি ইউজ করে আপনি যে এনার্জি বের করেন, তাহলে তো আপনি, এটা একটা অ্যাপ্রোচ, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখানেও আপনার বিল্ডিং টুল আছে, এখানেও বিল্ডার্স আছে, তা ওরও নিজের বিল্ডার আছে, অথবা ওখানে আপলোডও করা যায়। এই যে আমরা এতক্ষণ যেগুলা লাইগ্যান্ড নামাইছি, মনে করেন এই যে বললাম আপনাদের সাথে, যেটা বললাম যে প্রি এনার্জি মিনিমাইজ করে লাইগ্যান্ড নামে সেভ করছিলাম না, এটা আপনি চাইলে এখানে আপলোড করে দিতে পারেন। এবং এটা এই যে এখানে আপনার সুন্দর দেখাচ্ছে, এখানে আপনার গস ভিউতে এই লাইগ্যান্ডটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এভাবে এখানে আপলোড করতে পারেন। তো sorry, আচ্ছা, এখানে আপনি আপলোড করে দিতে পারেন, যেহেতু আপনি আগের থেকে টুলসটা প্রিপেয়ার করে আছেন। অথবা আপনি করেন নাই প্রিপেয়ার, তাহলে আপনি এখন কি করবেন, মনে করেন আমি এখন এখন একটা নিউ ই করতেছি, ব্ল্যাঙ্ক একটা
ওই যে স্কেচ করার জন্য, সরি, ওই এই তো। আমি স্কেচ করার জন্য আমি একটা নিউ ইয়ে দিচ্ছি, নিউ আনলাম। এখন এখানে টুলস আছে, আমি এটা বড় করলাম। এখন এখানে রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে টুলস আছে, দেন বিল্ডার্স আছে। আপনার বিল্ডারটা আপনার দরকার পড়বে। এখানে প্রথমেই আছে রিং ফ্র্যাগমেন্ট, মানে বেনজিন রিং। তারপরে আপনার আছে কি, আপনার এখানে ফ্র্যাগমেন্ট, কোন কোন ফ্র্যাগমেন্ট আছে এখানে আছে, বেনজিন আছে, ন্যাপথেলিন আছে, দেন সমস্ত কিছু আছে। আপনি যত কিছু চান মোটামুটি সমস্ত কিছু আছে। আপনি একটা ক্লিক করবেন মাউস দিয়ে, সাথে সাথে বেনজিন ক্রিয়েট হচ্ছে, আরেকটা ক্লিক করবেন এপাশে বেনজিন ক্রিয়েট হয়ে গেছে। নাইস, দুইটা বেনজিন হয়ে গেছে, রাইট? এবার আপনার এদের মধ্যে কি করতে হবে, কানেকশন করাইতে হবে না? তো আপনি মনে করেন আপনি এই যে এখানে যে অ্যাটমটা আছে এই অ্যাটমের সাথে এখানে আরেকটা আমি কার্বন দিলাম, এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করা যায়। দেন এই সিলেক্ট অ্যাটমের সাথে যদি আরেকটা আপনি ইয়ে দেন, এই যে এখানে আরেকটা বেনজিন রিং তৈরি হয়ে গেছে। মানে আমরা তো সেটা করবো না, আমরা এখানে কি করব, এখানে একটা কার্বন দিব, তাই না? আমরা এখানে একটা কার্বন অ্যাটম অ্যাড করবো, তারপর আমরা একটা বেনজিন রিং দিব, তাই না? তো আমি হচ্ছে এই বেনজিন রিংটা আমি নিলাম। নেওয়ার পরে এখানে আবার এই ব্যাপারগুলো খুব সুন্দর স্মুথ কাজ করে। তো এবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, আবারও আমি বিল্ডার্সে গেলাম, বিল্ডার্সে এই যে মডিফাই বন্ড, আপনি এখানে মডিফাই করতে পারবেন। এখানে আপনি সিলেক্ট করে বন্ড মডিফিকেশন করতে পারবেন, এবং আপনি এখানে যখন দুইটা সিলেক্ট করবেন, কার্বন আরেকটা কার্বন যখন সিলেক্ট করলেন, তখন আপনার সামনে চলে আসবে যে আপনি কোন ধরনের বন্ড চান। আপনি চাইলে সে বন্ডটাকে modify। এটাও ড্রয়িং, 3D ড্রয়িং সবার ক্ষেত্রেই মোটামুটি কাছাকাছি, মোটামুটি কাছাকাছি ড্রয়িং, মানে খুব একটা আগে পড়ে নাই। এখানে খালি এই যে বারবার রাইট বাটনে ক্লিক করে আমাকে এই যে বিল্ডার্স নিয়ে সিলে এলিমেন্ট ফ্র্যাগমেন্ট, এবার এলিমেন্ট ফ্র্যাগমেন্টে যাওয়ার পরে আবার এখানে বিল্ডার্সে আমার ফ্র্যাগমেন্ট কি আছে, কার্বন অ্যাটম আছে, দেন কার্বনের সাথে ডাইভ্যালেন্ট, দেন অনেক কিছু আছে। আমি কার্বন অ্যাটম সিলেক্ট করলাম, দেন আমি যদি এখানে ক্লিক করি এখানে একটা কার্বন কার্বন বন্ডিং চলে আসলো। এবার আমি আবার ফ্র্যাগমেন্ট কোনটা সিলেক্ট করব, আমি আবার ফ্র্যাগমেন্ট সিলেক্ট করবো রিং ফ্র্যাগমেন্ট। রিং ফ্র্যাগমেন্ট সিলেক্ট করার পরে আমি কি করব, আমি আবার ফ্র্যাগমেন্টে আমার যাবে কোনটা, আমার ফ্র্যাগমেন্ট যাবে বেনজিন, হ্যাঁ বেনজিনই আছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে দেখেন আহ এটা হয় না, আমার এই কার্বনের সাথেই আমার কি লাগবে, বেনজিন লাগবে, তাই না? তাইলে আমি আরেকটা কার্বন দিতে হবে আমাকে, বিল্ডার্সে যে আমি এলিমেন্ট ফ্র্যাগমেন্ট, দেন আমি হচ্ছে এলিমেন্ট ফ্র্যাগমেন্টে আমি এখান থেকে আরেকটা কার্বন দিলাম, দেন এটার মাঝখানে আমি হচ্ছে বন্ড করাই দিব। বন্ডের জন্য আবার আমাকে যাইতে হবে বিল্ডার্সে, দেন বিল্ডার্সে যাওয়ার পরে মডিফাই বন্ড, দেন এই কার্বনকে একটা সিলেক্ট করলাম, এই কার্বন আরেকটা সিলেক্ট করলাম, করার পরে আমার সামনে বন্ডের টাইপ আসতেছে, আমি বন্ডের টাইপে সিলেক্ট করে তারপর আমি ওকে দিয়ে দিই, দিলে আমার বন্ড হয়ে গেল। তারপর আবার এই কার্বনে আমাকে কি করতে হবে, এই কার্বনে আমার আবার একটা বেনজিন রিং দিতে হবে। তো আমার আবার বিল্ডার্সে যাইতে হবে, রিং ফ্র্যাগমেন্ট নিতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, দেন এখানে একটা বেনজিন রিং তৈরি হয়েছে। দেন আমার এখান থেকে একটা কি দিতে হবে, নাইট্রোজেন দিতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে এলিমেন্ট ফ্র্যাগমেন্টে আবার যাব, এটা হলো সি এলিমেন্ট ফ্র্যাগমেন্ট। তো আমার এখান থেকে বায়োলজিক্যাল ফ্র্যাগমেন্ট আরো অনেক কিছু আছে, ফ্র্যাগমেন্ট ডিটেলসে গেলে আপনি দেখতে পারবেন। বায়োলজিক্যাল ফ্র্যাগমেন্টে আপনার সামনে বিশাল জিনিস আছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু ডিজাইন করে ফেলতে পারবেন, অ্যালানিন আছে, দেন হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড আছে, সিস্টিন আছে, সমস্ত কিছু আছে। ঠিক আছে, এবার আসেন আপনি এখান থেকে কাস্টম ফ্র্যাগমেন্টে যাওয়ার পরে আপনি বিল্ডার্সে যাবেন, যাওয়ার পরে আপনি ফ্র্যাগমেন্টে ক্লিক করলে এই অপশনটা হঠাৎ করে আসতেছে না। কাস্টম ফ্র্যাগমেন্টে ওকে আসে আসে আসে। আপনি এখান থেকে স্কেচ করতে পারেন, স্কেচ ফ্র্যাগমেন্ট, কোথায় আপনার স্কেচটা আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন লাইব্রেরি। ঠিক আছে, আপনি কাস্টম ফ্র্যাগমেন্ট কোনটার জন্য আপনি আসছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এভাবে আপনি চাইলে এখানে ফিল করতে পারেন। এখন এখানে টুলস এর ভিতরে আপনার হচ্ছে অ্যাটম লিস্ট আছে, অ্যাটম লিস্টের ভিতরে আপনার
অক্সিজেন মলিকিউল, দেন আপনার এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মলিকিউলস আছে, যেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখন হাইড্রোজেন আছে। এখন এখানে এটা করা সবচেয়ে বেশি ভেজাল কেন, এখানে বন্ডিংটা ঠিক করা যায়, মানে এই স্কেচ মডেলটাতে আপনি বন্ডিং গুলাকে মডিফাই করতে খুবই কষ্ট, খুবই পেন, এবং এখানে এনার্জি মিনিমাইজেশন করা। আপনার যদি এটা বন্ডিংটা একটু 19-20 হয়, আপনি এখানে চাইলেই না কোনো ধরনের কোনো কিছু মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এই প্রবলেমটা সলভের জন্য, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা অ্যাকচুয়ালি প্রি এনার্জি মিনিমাইজেশনটা অ্যাভোগাড্রো টুলসটা ইউজ করি, এবং অ্যাভোগাড্রো টুলস এর যে লাইগ্যান্ড আমরা ওখান থেকে বিল্ড করে নিয়ে আসি, সেই লাইগ্যান্ডটা আমরা এখানে ইউজ করি, এবং সেই লাইগ্যান্ডটা দিয়ে আমরা হচ্ছে কাজটা করি। আগের থেকে একটু মিনিমাইজেশন করে নিচ্ছি। আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের অ্যাভোগাড্রো কেন দরকার, এই টুলস গুলো আসলে কেন আমাদের প্রয়োজন পড়বে। তো আমি একটু জাস্ট, যেহেতু আপনারা বললেন এখনো ডিএফটি আমরা শুরু করতে পারি নাই, তো আমি একটু জাস্ট আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য আমি যদি বলি, অ্যানালাইসিস এখানে আপনার লটস অফ অপশনস আছে, তার মধ্যে সব ক্যালকুলেশনটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দরকার পড়ে। কোন একটা মলিকিউলস এর যত প্রকার অ্যানালাইসিস আছে সেগুলো করার জন্য ক্যালকুলেশনটা দরকার। ক্যালকুলেশনে যখন আপনি ক্লিক করবেন, কুইক ক্যালকুলেশন লঞ্চ, এটা ওদের বানানো একটা ক্যালকুলেশন সেটআপ, গস ভিউ বা গসিয়ানের বানানো একটা ক্যালকুলেশন। আর আমরা যদি সেট আপ করতে চাই, তাহলে আমরা নিজেরা ক্যালকুলেশন সেট আপে যদি কন্ট্রোল জি প্রেস করি বা ক্যালকুলেশন সেট আপে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের মতন করে ক্যালকুলেশন সেট করতে পারি। এটা হচ্ছে ক্যালকুলেশন সেট আপ পুরো মেথড এখানে আছে। এবার কোশ্চেনটা ছিল আপনার মেথড, মেথডের নাম অ্যাকচুয়ালি ডিএফটি, আর ডিএফটি ব্যতীত অনেক ধরনের মেথড আছে। আমি আপনাদের মেকানিক্স দেখাবো, আর হচ্ছে আমি আপনাদের ডিএফটিটা দেখাবো। আরো এখানে লটস অফ আপনার হচ্ছে কি বলে টুলস আছে, যেগুলো আপনি চাইলেই দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। টিএফটি একটা মেথডের, টিএফটি কোনো ধরনের কোনো অ্যানালাইসিসের নাম। টিএফটি দিয়ে অনেক প্রকারের অ্যানালাইসিস করা যায়, যত প্রকারের অ্যানালাইসিস বেসিক্যালি সম্ভব, বেসিক টু ইন্টারমিডিয়েট লার্ন করার জন্য এবং কিছুটা অ্যাডভান্সে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা বায়ো সলিউশন আপনাদেরকে ততটুকু শিখাবো বেসড অন টিএফটি, এবং লাস্টে মেকানিক্স এর কিছু পার্ট আপনাদের দেখাবো, বিকজ অফ যাতে করে আপনারা মেকানিক্স এর পার্টটাও শিখতে পারেন। আচ্ছা, গেল। তাহলে আমি বললাম কি, এগুলো হচ্ছে মেথড, এগুলো এক একটা ক্যালকুলেশন সিস্টেম, এবং এই ক্যালকুলেশন সিস্টেম গুলা বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করছেন, এবং এই অ্যালগোরিদম গুলা স্ট্যাবলিশ একটা অ্যালগোরিদম, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এবং আমি যতটুকু জানি প্রত্যেকটা ক্যালকুলেশনই খুব সম্ভব ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশনের উপরে বেস্ট করে বানানো। আর যতটুকু আমি আর কি এই জিনিসগুলা ডিপ ডাউনে যতটুকু শিখছি বা ট্রাই করছি, আপনারা চাইলে এগুলার বেসিক মেথড গুলা শিখতে পারেন বা বেসিক ক্যালকুলেশন গুলা দেখতে পারেন, জাস্ট ফর কিউরিয়াসিটি। এই ক্যালকুলেশনটাই হচ্ছে আপনার ডিএফটি, এটা আমরা ইউজ করি। কিন্তু জব জব আমরা এগুলো সবই শিখি, জব কিন্তু এই করা করা যায়। গসিয়ান দিয়ে কিন্তু এনএমআর এনার্জি করা যায়, অপটিমাইজেশন করা যায়, ফ্রিকোয়েন্সি করা যায়, অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি করা যায়, আইআরসি এটা করব না, স্ক্যান করা যায়, স্ট্যাবিলিটি করা যায়, এনএমআর করা যায়। আমাদের ইসের মধ্যে এই এনএমআর ছিল, এনএমআর দেওয়া ছিল, স্ট্যাবিলিটি এটা এনএমআর সেম জিনিস, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল এফটিআইআর ফুরিয়ার ট্রান্সফরমেশন, তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, অপটিমাইজেশন দেওয়া ছিল, এনার্জি দেওয়া ছিল। জব কিন্তু এগুলা, মেথড আপনি কি ইউজ করতেছেন সেটা হচ্ছে আপনার। অনেক সময় হার্টিফোক মেথড অনেকে ইউজ করে, এটাও অনেক পপুলার। এই যে এইচএফ, এই মেথডটা অনেকে ইউজ করে।
বাট এই মেথডটা ডিএফটি মেথডটা কাছাকাছি, মানে খুবই সিমিলার। তো আমরা এই যে এই এই মলিকিউলসটার জন্য কিন্তু এই সেটআপটা বের করছি। এই যে এই মলিকিউলটার জন্য কিন্তু জব টাইপ কি বের করছি, এনার্জি। আমরা এনার্জি দেব, তার এনার্জি কেমন, তার মধ্যে বন্ডিং অরবিটাল আছে কিনা, অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে কিনা, এগুলো। দেন মেথড আমরা ডিএফটি দেখতেছি। তারপরে হচ্ছে টাইটেল, জব টাইটেল আপনি দিতে পারবেন এখান থেকে, আপনার লাইগ্যান্ডের নাম দিলেন আপনি। দেন আপনার ফাইলটা আপনি কই সেভ করতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এগুলা খুবই বেসিক জিনিসপত্র। আপনি ডিএফটি নাম দিয়ে একটা মনে করেন যে একটা ফোল্ডার খুললেন ফর এক্সাম্পল, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য। আমি জাস্ট এটা এক্সাম্পল দিয়েছি, আমি এটা আবারও দেখাবো পুরো বেসিক সেটটা কি, কেন, কিভাবে, সমস্ত কিছু আমি আবারও দেখাবো। তো আমি এটার ভিতরে গেলাম যে আমি সেভ করি, জাস্ট র্যান্ডম আমি চেক পয়েন্ট ফাইল সেভ করলাম। দেন আমি এখানকার জিনিসপত্রগুলো এগুলো সবই আপনাদের দেখাবো, গসের ভিতরে কি কি আছে, কেন কোনটা ইউজ করব। দেন আমাদের কাছে এখানে আরো কয়েকটা প্রপার্টিজ আছে, সলভেন্ট আছে, আমি কোনো সলভেন্ট দিতে চাই কিনা, এবং সেই সলভেন্ট মেথডটা ডিফল্ট দেওয়াই বেটার। এবং ডিফল্টের মধ্যে আবার সলভেন্ট কোনটা আছে, মডেল তো বের করলাম, ডিএমএসও আছে, তারপরে হচ্ছে অ্যালকোহল আছে, অ্যাসিটন আছে, ওয়াটার আছে, সবাই ম্যাক্সিমাম ওয়াটার ইউজ করে, তো এরকম। তারপরে আমার হচ্ছে জেনারেলের মধ্যে আমি জিওমেট্রি মানে চেক পয়েন্ট ফাইলের ক্ষেত্রে আমি এনবিও এনপিও চাই কিনা, এই ব্যাপারগুলো আছে। অনেক ব্যাপার স্যাপার এখানে আছে, অরবিটাল চেক পয়েন্ট, তারপরে অনলি টু গস, নো সিএ, এটা কেউ দেয় না অ্যাকচুয়ালি, কারণ এটা আমাদের অনেক সময় লাগে এসসিএফ, ইলেকট্রো এমইপি বের করার জন্য। তো এই ব্যাপারগুলা প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা অপশন, এখানে যে কয়টা অপশন আছে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা একটু ডিটেইলে অ্যানালাইসিস করার ট্রাই করব, এবং একটু ডিটেইলে আপনাদের বোঝানোর ট্রাই করব, যাতে করে আপনারা যে যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, অ্যাটলিস্ট গসিয়ান, গস ভিউ, ডিএফটি, এই তিনটা বিষয়, ডিএফটি তো একটা মেথড, অ্যালগোরিদম, আর গসিয়ান গস ভিউ তো আপনার সফটওয়্যার, এবং বাকি যে টুলস গুলো আপনাদের আজকেই আমরা কভার করে ফেলার ট্রাই করছি, যাতে করে আপনাদের আর ভবিষ্যতে প্রবলেম না হয়। সমস্তটা আমরা ট্রাই করব আপনাদেরকে বেসিকটা যতটুকু আমাদের নলেজ আছে, আমরা আমাদেরও অবশ্যই লিমিটেশনস আছে, আমাদেরও অবশ্যই প্রবলেমস আছে, বাট যতটুকু আমাদের নলেজ আছে, যতটুকু আমরা পসিবল হবে আমরা আপনাদেরকে ইনপুট দেওয়ার ট্রাই। তো আমাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আপনাদের সাথে একটু ইন্টারাকশন। নেক্সট ক্লাসটা হবে আমাদের ফ্রাইডে রাতে, রাত 9টায়। এবং আমি আবারও বলতেছি, আমাদের ক্লাস শিডিউল থার্সডে এন্ড ফ্রাইডে, আমি শিডিউল ক্লাস টাইমটা এবং এটা গ্রুপে মেসেজ দিয়ে দিব। এবং ক্লাসের ভিডিও লেকচারটা আপনারা আপাতত যারা যে ইমেল দিছেন, আমি সেই ইমেলকে আপাতত অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনাদের কারোর ইমেইলে প্রবলেম হয়, ভিডিও দেখতে পারতেছেন না, কোনো ধরনের কোনো প্রবলেম, আমাকে অবশ্যই জানাবেন, গ্রুপে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আর আমাদের দুটা বা তিনটা ক্লাস হচ্ছে রাইসা আলম উনি নিবেন, উনি মেনলি এফটিআইআর, এনএমআর অ্যান্ড এনএমআর এর ইউভিভিস, এই তিনটা টপিক কভার করার ট্রাই করবেন। প্লাস সেই সাথে সাথে কিছু ইউভিভিস অ্যান্ড ইউভি এনএমআর, এনএমআর এর যে 14 যেটা, মানে এনএমআর এই বাকি টপিক গুলা ট্রাই করবেন ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদেরকে একটু দেখায় দেওয়ার, কিভাবে অ্যানালাইসিস করে, কিভাবে ইন্টারপ্রিটেশন। ওকে, তো নেক্সট আমরা হচ্ছে শুক্রবারের দিন আবার আমরা হচ্ছে ক্লাস করব রাত 9টার দিকে।